নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা প্রত্যেক মাসের একটা নর্মাল টপিক। সেটা হচ্ছে তার পরবর্তী মাসের যে দ্বাদশ রাশির লগ্নফল বা খুব স্বল্প পরিমাণ প্রভাবযুক্ত রাশিফলও আলোচনা করে থাকি। সেই আলোচনা আজকে করব, অর্থাৎ মে 2025 যে দ্বাদশ রাশি 12 জোডিয়াক সাইন্স আছে তাদের সার্বিক ফলাফল নিয়ে আলোচনা করব। মুখ্যত লগ্ন ভিত্তিক, বাট আমি যেটাকে লগ্ন ধরে বলছি সেটা যদি আপনার কনসার্ন রাশি হয় সেটাকে আপনি 25 থেকে 30% অ্যাপ্লিকেবল করতে পারেন। অনেকবার বলে দিয়েছি কারণটা কি। রাশি বা লগ্ন দুটো দেখে বলারই অ্যাকচুয়ালি দুটোই সম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট বলা, কারণ কারোর আমি ছক দেখতে পাচ্ছি না। আমি যেহেতু নিজে ওটা দেখে লগ্ন বা রাশি দুটো দেখেই দেখি না, সুতরাং হ্যাঁ লিখে দিই, কাউকে বোঝানোর সময় বলি সেটা যাতে তিনি বুঝতে পারেন, কারণ তিনি প্রথাগতভাবে ওভাবেই, যারা অল্প বিস্তর ছক সম্পর্কে ধারণা আছে তারা সেভাবেই বোঝেন আর কি। আমি বলার সময় সেভাবে বলি, কিন্তু এটা পদ্ধতি নয় সঠিক। তাও সেই বিতর্কের মধ্যে না গিয়ে আমি শুধু বলছি, আমি যখন আলোচনা বলবো বহু মানুষ বহু প্রশ্ন করেন, এটা হলো না, এটা মিললো না, এটা না মেলাটাই খুব স্বাভাবিক। কারণ এটা যদি সব কিছু মিলতে থাকে তাহলে আমি যে প্রাথমিক কথাটা বলছি সেই কথাটা টোটালি এক্ষেত্রে মিথ্যে হয়ে যাবে আর কি। সেটা ঠিক নয়, কারণ এই পদ্ধতিটাই সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল যে ডিসকাশন তার সম্পূর্ণ পরিপন্থী। সুতরাং এটা আগে থেকে কনসিডার করে নেওয়া ভালো। একটি জিনিস শুধু বলবো যার জন্য আমি সবাইকে দেখার কথা বলি, সেটা হচ্ছে যে নেগেটিভ ডেজগুলো রয়েছে যেগুলো নিয়ে আমি বলে থাকি, সবকটা অ্যাসেন্ডেন্টের ক্ষেত্রেই বলে থাকি। সেই নেগেটিভ ডেজগুলোতে আপনারা যা যা বলি সেগুলো স্লাইট একটু সাবধানে থাকবেন। আপনার ছকের স্ট্রেংথ অনুসারে, আপনার ছকের যদি উইকনেস বেশি থাকে তাহলে একটু বেশি সাবধানে থাকবেন, আর যদি স্ট্রেংথি ফ্যাক্টরটা বেশি থাকে তাহলে কম সাবধানে থাকবে বা থাকবেনই না, যেটা মনে করছেন। কিন্তু নেগেটিভ প্যারামিটার মানে এক্সিকিউট হতে গেলে যে কোনো একটা কন্ডিশন ফুলফিল হলেই হয়, পজিটিভটা হতে গেলে সমস্ত কন্ডিশন ফুলফিল হতে হয়। তো সেটা খুব রেয়ার ঘটে। আমরা অনেক সময় বকলমা বলে দিই, হ্যাঁ ভালো আছি ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমরা বিষয়টা থেকে তাড়াতাড়ি এড়িয়ে যাওয়ার জন্য বলি। কিন্তু সম্পূর্ণ ভালো থাকা মানে সব দিক থেকে, আমি মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকেই বলছি, এরকম ঘটনা একটা মানুষের জীবন যদি 80 বছরের জীবন হয় তাহলে 8 দিনও ঘটে কিনা সেটা সন্দেহ। এটা কোনো না কোনো একটা কিছু ঘটবেই যেটা আপনাকে মোবিলাইজ করবে দূরে দৌড়ানো, এবং তাই জন্যই মেটেরিয়াল ওয়ার্ল্ডটা এক্সিস্ট করে। সেটা কোনো মুনি ঋষি, কোনো যোগী বললে মেনে নেওয়া যেতে পারে, তার জীবনের অধিকাংশ দিনই ভালো গেছে, কারণ তার অ্যাঙ্গেল অফ থটটা সম্পূর্ণ ডিফারেন্ট। তো আমি যাই হোক, আলোচনা শুরুর আগে এই অংশটা বলে নিলাম। আর 2 নম্বর যেটা, সেটা এই মাসে মে মাসে বহু প্ল্যানেটের শিফটিং আছে। রবি যেরকম কলোকিউয়াল শিফট করে তার এক্সল্টেড স্টেট অর্থাৎ মেষ রাশি থেকে তার কালপুরুষের দ্বিতীয় ঘর অর্থাৎ নিজের মূল ত্রিকোণের 10ম ঘরে অবস্থান করবে, মানে প্রবেশ করবে, সেটা হচ্ছে 14 তারিখ রাত্রিবেলা, 14ই মে। আর বুধ 7 তারিখ সে মেষ রাশিতে তার গোচর শুরু করবে। শুক্র 31 তারিখ তার রাশি পরিবর্তন করবে, 31 তারিখে। আর বৃহস্পতি জায়েন্ট প্ল্যানেট, সে তার রাশি পরিবর্তন করবে, অর্থাৎ বৃষ থেকে মিথুন রাশিতে সে তার গোচর সংগঠন শুরু করবে, সেটা হচ্ছে 15ই মে থেকে। তো এবং শনি এবং রাহু বর্তমানেও একত্রে বসে আছে। তো রাহু তার এবং কেতু তার অ্যাক্সিস চেঞ্জ করবে, সেটা হচ্ছে 18 তারিখ, 18ই মে। এগুলো হচ্ছে মুখ্যত বড় প্ল্যানেটের ক্ষেত্রে যেটা বলা। আর তেমন কোনো প্ল্যানেটের শিফটিং নেই। আমি একদম ডিরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। মেষ রাশি যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে লগ্ন, তাদের নিয়ে আলোচনা স্টার্ট করছি। হ্যাঁ, আর একটা ছোট্ট জিনিস বলার, সেটা হচ্ছে 23 তারিখ বুধ তার রাশি পরিবর্তন করবে পুনরায়, এবং বৃষ রাশিতে তার গোচর সংগঠন করবে এই মাসের জন্য।
আলোচনা শুরুর আগে আরেকটি বিষয় বলে নিই। প্রত্যেক মাসে যেভাবে আলোচনা করি তাতে বড় প্ল্যানেটকে মেইন কনসিডার করে, অর্থাৎ স্যাটার্ন, বৃহস্পতি, রাহু, কেতু এবং যে অ্যাসেন্ডেন্টের রেজাল্ট বলছি তাকে কনসিডার করে নিয়ে বলি। তো এই যে মাস, দ্য মান্থ অফ মে 2025, একে আমরা মোস্টলি দুভাবে ভাগ করে কথা বলবো। তো মানে হাফ হাফ করে ভাগ করেই আমরা প্রত্যেকটা রাশির অলমোস্ট অ্যাসেন্ডেন্টের ফল তথা রাশির ফল যেভাবে পরোক্ষভাবে বলি সেটাকে বলবো। সেটা আপনারা রবি হিসাবে কনসিডার করতে পারেন, সেটা আপনারা শনি রাহুর সেপারেশন হিসাবে কনসিডার করতে পারেন, হাফকে মোর অর লেস বৃহস্পতির ট্রানজিটকে কনসিডার করে করতে পারেন, হুইচেভার। আমি সেটার উপর বেস করেই বলবো। তো মেষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন আমি দুটো ফেজে ইনিশিয়ালি এই অ্যাসেন্ডেন্টের যে প্রভাব সেটাকে ব্যাখ্যা করতে পারি। প্রথম হচ্ছে 1 তারিখ থেকে মোটামুটি হাফ অফ দ্য মান্থ 15 তারিখ, এবং তারপরে 15 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত মোর অর লেস। তো প্রথম যে হাফটা যাবে না সেই হাফটা কিন্তু মোটের ওপরে আপনার এক্সপেন্ডিচার সেক্টরটাকে অনেক বেশি এনহ্যান্স করবে, অনেকটা বাড়াবে, এবং এমন কিছু ক্ষেত্রে বাড়াবে যেখানে বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের বা আপনার স্পাউসের কিছু ক্ষেত্রেও হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে সাডেন একটু এলমেন্ট কিছু হতে পারে, বা আপনার এক্সপেক্টেড যে খরচা হয় শরীরের জন্য, শরীরের রোগ ব্যামো জন্য, তার থেকে একটু বেশি পরিমাণে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং সেটা আমি বারবার বলছি, যার যার হরোস্কোপে যেরকম তার টেন্ডেন্সি আছে সেই অনুসারে ফল দেবে, কিন্তু মোটের ওপরে কিন্তু ফলটা দেখতে পাবেন, বিকজ ইটস এ নেগেটিভ ফল। সন্তানদের হায়ার এডুকেশনের জন্য অন্তত গ্র্যাজুয়েশন থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত যদি কোনো পড়াশোনার ইচ্ছে থাকে তাহলে সেই আকাঙ্ক্ষা কার্যকর হবে অধিকাংশ ক্ষেত্রেই, কিন্তু তার জন্য এক্সপেন্ডিচার বেশ হাই হতে পারে। বিদেশ থেকেও পড়াশোনার কিন্তু ভালো যোগ আছে, তো সেখানেও একটা কিন্তু সাডেন আপনার এক্সপেন্ডিচার হওয়ার যোগ আছে। তাছাড়া আমি বলবো এই ফেজটাতে যারা কিছু মনে করছেন, কোনো ডেট নিয়ে, কোনো লোন নিয়ে কোনো ব্যবসা শুরু করতে চান, যদি ছকে আপনার বেস হরোস্কোপে সেটা কেউ বলে থাকেন যে না আপনি বিজনেস করতে পারেন, আপনার মোটামুটি ছকের স্ট্রেংথ আছে, তাহলে ইট উইল বি দ্য মুড পয়েন্ট। আপনি কিন্তু সেই সময় ঋণ নিতে পারেন কোনো লেজিটিমেট অর্গানাইজেশন থেকে এবং ব্যবসার কাজে লাগাতে পারেন, আপনার ব্যবসা কিন্তু রেইজ করবে। তার সাথে যেটা হতে পারে, আমি বললাম মেডিকেল এক্সপেন্ডিচার যেগুলো সেগুলো বাড়বে। কিছু মানুষের, বিশেষত নেইবার মধ্যে, বা আপনি যে কাজের অফিসে কাজ করছেন সেখানে কিছু শত্রুতা হতে পারে। শত্রুতার থেকেও বড় কথা, আপনাকে কিছুটা ডেনিগ্রেট করতে পারে কোনোভাবে, আপনার নামে এমন কিছু রটনা করা, এমন কিছু কথা বলা যেটার সাথে আপনি অ্যাসোসিয়েটেড নন, এরকম ধরনের কিছু কথাবার্তা আপনাকে বলতে পারে। বাট সেটা আপনি অবস্থা বুঝে করবেন। বাট আমি বলবো যেহেতু আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড নিজে নিচ আছে, তো এবং সেখান থেকে 9th হাউসে স্যাটার্ন এবং রাহু রাহু তো আপ অব্দি থাকবে, তা আমি বলবো না করাই ভালো। খুব যদি সেরকমভাবে কোনো বিব্রতকারী পরিস্থিতি না হয় তাহলে ব্যাপারটিকে হালকাভাবে ডিল করাই অনেক বেটার কাজ হবে আর কি। বিবাহের যোগ তৈরি হবে বৃহস্পতি ট্রানজিশনের পর থেকে। ট্রানজিশন হলেই হবে না, তারপরেও বৃহস্পতিকে 1 ডিগ্রির ওপরে যেতে হবে, এবং তার মানে মোটামুটি 21 তারিখের পর, 21শে মের পর থেকে বিয়ের যোগ তৈরি হচ্ছে, এবং সেটা কিন্তু সাস্টেইন করবে। আর যেহেতু অ্যাসেন্ডেন্টের মধ্যে রবি থাকবে হাফ অফ দ্য মান্থ, তো একটু ইগোকে পরিত্যাগ করবেন যতটা সম্ভব। বেশি কোনো বড় কথা, বড় প্রমিস, বা আমি অমুক মানুষ তমুক মানুষ এসব বলার দরকার নেই।
যতটা সম্ভব শান্ত থেকে ডিল করবেন সিচুয়েশন, স্পেশালি আপনার পার্টনারের সাথে, মানে ব্যবসার ক্ষেত্রে বা স্পাউসের সাথে, সেই ব্যাপারগুলো একটু মাথায় রেখে চলবেন। পিতার কিন্তু স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, স্পেশালি যতক্ষণ পর্যন্ত রাহু নেমে না আসছে। অ্যাকচুয়ালি 18 তারিখ পর্যন্ত একটু বেশি খেয়াল রাখবেন, তারপরেও রাখবেন, কিন্তু 18 তারিখ পর্যন্ত একটু বেশি খেয়াল রাখবেন। আর হাফ অফ দ্য মে যেটা বললাম, সেই সময়টা কিন্তু আপনার মানে 15ই মে থেকে মোটামুটি এন্ড অফ দ্য মান্থ আপনার মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, বিবাহ, প্রেম, প্রণয় সব জায়গাতেই কিন্তু বেটার জায়গা দেখাচ্ছে, অর্থাৎ অ্যাডিশন দেখাচ্ছে, সেটা একের থেকে বেশি সংখ্যার যোগ দেখাচ্ছে। বা আপনি যদি কোনো, যেটা আমি বলছিলাম যে লোন নিয়ে যদি কোনো ব্যবসা শুরু করতে চান, তাহলে অবশ্যই সেটা 15 তারিখের পর থেকে শুরু করবেন, সেটা আপনার পক্ষে অনেক বেটার হবে, তার ইনিশিয়েশনটা অনেক বেটার হবে আর কি। আর রেকগনিশন বলুন, রেপুটেশন বলুন, প্রতিপত্তি বলুন, এটা কিন্তু আপনাকে যথেষ্ট বেশি পরিমাণে এ সময় প্রদান করবে। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই। আচ্ছা, যারা ওল্ড এজ প্ল্যানিংয়ের কথা চিন্তা করছেন, যারা চিন্তা করছেন কোনো বাড়িঘর কিনবেন বা কোনো নিজেদের শেষ বয়সে, তার জন্য বেস্ট টাইম আছে, সেটা কিন্তু 5th মের পর থেকে, 5th মে থেকে মোটামুটি 27th মে পর্যন্ত বেটার টাইম প্রোভাইড করছে। কানেক্টিভিটিও কিন্তু এ সময় যথেষ্ট ভালো হবে, বিশেষত 12th মের পর থেকে দেখবেন এই জাতীয় কানেকশন কিন্তু তৈরি হচ্ছে, এবং আপনার মোটামুটি রিজনেবল একটা বাজেটের মধ্যে আপনি কিন্তু আপনার একটা বেটার থাকার জায়গা পেতে পারবেন। আমি একটু তারিখ ভিত্তিক বলে দিই, সেটা হচ্ছে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত মে মাসের এই সময়টা আপনার পার্টনারশিপ বা আপনার স্পাউসের সাথে রিলেশন কম্পারিটিভলি একটুখানি নর্মাল করার সময়, যদি কোনো কারণে সেটা একটু নেগেটিভ দিকে যায়, যে কোনো কারণেই হোক না কেন, সেটাকে নিউট্রালাইজ করার জন্য বেস্ট টাইম। এ সময় পুরনো কিছু আটকে থাকা টাকা কিন্তু হঠাৎ করে আপনার অ্যাকাউন্টে ফেরত আসতে পারে আর কি, তবে সেটা অ্যামাউন্ট বেশি নয়। আর 4 তারিখ মোটামুটি সন্ধেবেলার পর থেকে 11 তারিখ পর্যন্ত এই সময়টা টু সাম এক্সটেন্ট স্ট্রেস এবং টেনশনের সময়। শুরুতেও বলছিলাম যে প্রথম 15 দিন কিছু স্ট্রেস টেনশন থাকবে, সেটা কিন্তু এ সময় একটু দেবে। হঠাৎ করে সব কাজগুলো একটু অবরুদ্ধ হয়ে গেছে বলে মনে হবে, কিন্তু আপনি যদি খুব অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন যে কাজ চলছে, কিন্তু আপনার এক্সপেকটেশনটা একটু রেইজ আছে বলে সেই মুহূর্তে মনে হচ্ছে যে জিনিসগুলো একটু স্লো ডাউন আছে, আর কিচ্ছু না। পরিস্থিতি কিন্তু আপনার অনুকূলেই চলতে থাকবে আস্তে আস্তে। তার এই সময়টা যারা হার্টের পেশেন্ট আছেন, যাদের অ্যাংজাইটি আছে, হাইপার টেনশন আছে, তারা কিন্তু খুব সাবধানে কাটাবেন এই ফেজটাতে 11 তারিখ পর্যন্ত। 11 তারিখ মোটামুটি বিকেলবেলার পর থেকে 18 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার জার্নির সময়, স্পেশালি স্পিরিচুয়াল জার্নির সময়। বৃহস্পতিও তখন ঢুকে আসবে, তো 9th-এ দৃষ্টি থাকবে, তো তার ফলে আপনি যদি কোনো স্পিরিচুয়াল জার্নি করতে পারেন ফ্যামিলি নিয়ে, সেটা উইল বি কনজিনিয়াল টু ইউ, বেটার ফল আপনাকে প্রদান করবে। কাজের জায়গাও কিন্তু আপনার রুট অনেক বেশি স্ট্রেনদেন হবে। 19 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার কাজের জায়গা, ওয়ার্কিং প্লেসে আপনার খ্যাতি, সম্মান, পদমর্যাদা, আপনার প্রতিপত্তি, আপনার কাজের ক্ষেত্রে যে একনিষ্ঠতা, সব কিছু কিন্তু বৃদ্ধি পাবে। আপনি আপনার ঊর্ধ্বতন, অধস্তন সবার সাথে কিন্তু খুব সুন্দর কোলাবোরেশন করে কাজ করতে পারবেন। সব থেকে বড় কথা, কাজ করে মানে আত্মতুষ্টি যেটা বোধ হওয়া, সেটাও হবে। যারা ওয়াক ইন ইন্টারভিউ চাইছেন, চাকরি খোঁজ করছেন, তাদের জন্য এই 19 থেকে 26 তারিখ কিন্তু বেটার ফল দেবে। 26 তারিখ রাত্রিবেলা থেকে মোটামুটি 10টা 20-25-এর পর থেকে 31 তারিখ পর্যন্ত এটা কিন্তু ছোটোখাটো ভ্রমণ নির্দেশ করছে, বা কোনো একটু দূর সম্পর্কের আত্মীয় স্বজন বা খুব নিকট বন্ধুবান্ধব, এদের সাহায্যে ফাইন্যান্সিয়াল কোনো গ্রোথও শো করছে। গ্রোথ বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে যে
কোনো জায়গায় আপনি লং টার্মে ডিপোজিট করছেন কোনো মানি, এরকম কিছু। আমি আগের দিনও আপনাদের আলোচনায় বলেছিলাম যে সেকেন্ড হাউসের যে অর্থ সেটা আমাদের দৈনন্দিন অর্থ, ডে বাই ডে, যেটা আমরা পকেটে নিয়ে ঘুরি বা এরকম কিছু। কিন্তু যেটা 11th হাউসে সেটা কিন্তু লং টার্মে, হ্যাঁ, 9th হাউসের থার্ড হাউস, সুতরাং লং টার্ম কোঅর্ডিনেশনকে শো করে। লং টার্ম বলতে অন্তত 5 বছরের বেশি। তো সেই ধরনের যদি কোনো প্রপার্টি হোক বা কোনো টাকা পয়সা গচ্ছিত রাখেন, সেটা আপনার জন্য অত্যন্ত বেটার ফল দেবে। 5th হাউসে কেতুর অবস্থান করবে, রাহু কেতু মিডল পজিশন থেকে। তো এই সময়টা সন্তানের সাথে বা নিজের বুদ্ধির ক্ষেত্রে একটুখানি স্থিরতা আনবে, এবং কোনো ডিসিশন নেওয়ার আগে একবার কোনো বিজ্ঞ লোকের সাথে বা রিথিঙ্ক করে নেবেন, সেটা আপনার জন্য অনেক বেটার হবে। লাস্ট অংশ এইটুকু বলবো, যাদের মোলার প্রিমোলারের সমস্যা রয়েছে দাঁতের, তারা এই সময় একটু সাবধানে থাকবেন আর কি। বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য মে 2025 কেমন যাবে তারপরে বলে দিই আপনাদের। সেটা হচ্ছে, দেখুন, প্রথমেই বললাম যে মাসকে দুটো ভাগে ভাগ করে বলবো। প্রথম যে অংশটা, অর্থাৎ 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, এই সময়টা কিন্তু মানে বলতে পারেন সব দিক থেকে খুব কার্যকরী সময়। আপনার যদি অনেক দিনের কোনো কাজ আটকে থাকে, পেন্ডিং থাকে, সেটা সব দিক থেকে কিন্তু আপনাকে বেটার ফল দেবে। অ্যাসেন্ডেন্টের ডিগ্রি যদি মোটামুটি 4 ডিগ্রি থেকে 23 ডিগ্রির মধ্যে থাকে আপনার, মানে আপনারা যেভাবে হরোস্কোপ দেখে অভ্যস্ত, তাহলে কিন্তু নেগেটিভ দশা হলেও আপনাকে বেটার ফল কিন্তু প্রদান করবে। সে নিয়ে কোনো মানে সংশয় থাকার প্রশ্ন নয়। আপনার যারা স্টুডেন্ট আছেন তাদের হায়ার স্টাডিজের ক্ষেত্রে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, যারা চাকরির জন্য সিকিং করছেন তাদের চাকরির জন্য, কোনো কারণে যদি মিড টার্মে কারোর চাকরি চলে গিয়ে থাকে, তাহলে চাকরি পাওয়ার জন্য ইট উইল বি দ্য গ্রেট টাইম। সব দিক থেকে বলতে পারেন, ফরেন এডুকেশন, বিবাহ, প্রেম, প্রণয়, সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু ভালো সময় আছে। সন্তানদের উন্নতি, অগ্রগতি, সন্তানদের ডেভেলপমেন্ট, এ সময় যদি সন্তানদের কোনো বা সন্তানের কোনো বেটার কোনো কিছু হওয়ার থাকে, কোনো কিছু, তাহলে সেটাও কিন্তু এই সময় সংগঠিত হলে আপনি যা এক্সপেক্ট করেছেন, যদি আপনার দশা অত্যন্ত নেগেটিভ কিছু না হয় বা ছকের স্ট্রেন যদি খুব দুর্বল না হয়, তাহলে কিন্তু আপনি সেটা অবশ্যই এ সময় অ্যাচিভ করতে পারবেন। শুক্র, বুধ সবাই মোমেন্টামে থাকবে এবং প্রত্যেকে আপনার ফেভারে থাকবে। তো সব দিক থেকে আপনার উইন উইন সিচুয়েশান আছে। আর যারা মনে করছেন বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে রয়েছেন, ধরুন কোনো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, লেখালেখি করেন, কোনো অ্যাডভার্টাইজিং সেক্টরে কাজ করছেন, কোনো একটা ট্যাগ লাইন লিখতে হচ্ছে, কার্টুন বিভাগের সাথে যুক্ত আছেন যারা, বিভিন্ন রকম কার্টুন মাধ্যমে যারা নিজেদের মানে কোনো বার্তা সমাজকে সে প্রদান করে, তো সেই রকম, বা ধরুন কোনো কমিক্স লিখছেন, গল্প লিখছেন, কোনো গান বাজছেন, ছড়া বাজছেন, স্পেশালি এই জাতীয় জায়গাটার মধ্যে কিন্তু একটুখানি মানে যেটা খুব গভীর আবেগের থেকে একটু হালকা আবেগ থাকবে, কিন্তু তার মানে অ্যাম্বিগিউটি থাকবে, দ্ব্যর্থবোধক আর কি বিষয়টি এখানে আপনি দেখতে পাবেন যারা এই ধরনের কাজের সাথে যুক্ত রয়েছে। খুব হালকা একটা গল্পের ছলে মানে গভীর বার্তা সমাজকে দিয়ে দেওয়া যাবে এই সময় যারা এই কাজের সাথে যুক্ত আছেন। তো সেকেন্ড পোর্শন যেটা 15 তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত, সেই সময়টা কিন্তু একটু নেগেটিভ আছে। হঠাৎ করে অনেকটা ডেভেলপমেন্ট হওয়ার পরে কিন্তু পয়সা কড়ি অনেকটা হাত থেকে হাই এক্সপেন্ডিচার আছে। বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ লোকের কিন্তু এই সময় হঠাৎ করে স্বাস্থ্যহানির যোগ আছে। তিনি যত আপনার ক্লোজার হবেন এবং আপনার ছক যত দুর্বল হবে, অবভিয়াসলি যে ইনকামবেন্টের কথা আমি বলছি তার ছকও দুর্বলতা থাকতে হবে, বাট বয়োজ্যেষ্ঠ হতে হবে। বয়োজ্যেষ্ঠ মানে 67 বছরের ওপরে বয়স হতে হবে, তাহলে কিন্তু তার শরীরের জায়গাটা একটু নেগেটিভ হওয়ার আশঙ্কা রয়েছে। যাদের ক্ষেত্রে এরকম যোগ রয়েছে তারা প্রিকশনারি মেজার নেবেন। যে সমস্ত ডাক্তারবাবু যে সমস্ত জিনিস
করতে বলেছেন এবং বলেননি সেগুলো টু দ্য লেটার্স মেনে চলবেন। আর এই সময় কোনোভাবে না আপনার একটু অপমানিত হওয়ার যোগ আছে, ডেফামেশন হওয়ার যোগ আছে, তো সেই বিষয়টা একটু সাবধানে থাকবেন। নেগেটিভ দশা থাকলে প্রবণতা বেশি থাকবে, বিশেষত অপোজিট জেন্ডার থেকে বা অফিসিয়াল কোনো কাজের মাধ্যমে এ সময় যোগ আছে, অফিসে মুখ্যত কাজের জায়গায়, আর কোনো অপোজিট জেন্ডারের মাধ্যমে সেই যোগ আছে। তো সেগুলো একটুখানি বুঝে চলার চেষ্টা করবেন এই সময়। যারা অত্যন্ত খাদ্য গ্রহণের ক্ষেত্রে যাদের কোনো সূচি অসুচি বোধ কম আছে, যা পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু মানে এই ফেজটাতে ডাইজেশন পার্টে অসম্ভব রকম সমস্যা তৈরি করতে পারে। কিন্তু সেটা ডিপেন্ড করবে আপনার ছকের সেই সেকশন কতটা উইক আছে না স্ট্রং আছে, কিন্তু সার্টেনলি কিন্তু সেটা করবে। তো সেই ব্যাপারে সাবধান থাকবেন। নাম্বার 4 যেটা আছে সেটা হচ্ছে সন্তানদের হায়ার এডুকেশনের জন্য কিন্তু ব্যয় হওয়ার যথেষ্ট যোগ আছে, তবে এটা পজিটিভ। এই যে ব্যয়টা হবে সেটা যদি 50%ও বেশি হয় সেটার ফ্রুটফুলনেস আছে, সেই ব্যাপারে কোনো সংশয় করবেন না। হ্যাঁ, সংশয় চিত্ত মন কিন্তু খুব খারাপ, সব ক্ষেত্রে ভালো নয়, এটুকু বলা দরকার। বিশেষত যেগুলো স্পিরিচুয়াল বা আপনার জুরিসডিকশনের বাইরের জিনিস, সেইখানে কিন্তু না করাই বেটার। আর বিবাহের যোগ আমি বলে দিয়েছি। এই সময় ফরেন এডুকেশনেরও যোগ আছে বা কাজের সূত্রে বাইরে যাওয়ারও যোগ আছে। হঠাৎ করে মানি আসার একটা টাইমিং আপনার আছে, সেটা একদম মাসের শেষের দিকে, যখন শুক্র গণ্ডান স্টেটে থাকবে 25-26 তারিখের পর মে মাসের। তো সেই সময় হঠাৎ করে কিছু মানি আসার যোগ আছে, কিন্তু মানিকে যদি ধরে না রাখতে পারেন সেটা কিন্তু ইকুয়াল স্পিডেও হাত থেকে বেরিয়ে যাবে, সেটাও কিন্তু মাথায় রাখবেন, কিন্তু যোগ আছে। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে 1 তারিখ, এই পার্টিকুলার ডেটা হচ্ছে আপনার ফ্যামিলি বা আপনার বাড়ি বা বাড়ির রিনোভেশন বা নতুন কোনো বাড়ি সংক্রান্ত প্ল্যান, বা ধরুন কোনো কারণে কর্মসূত্রে হোক বা যে কোনো কারণে হোক হাজব্যান্ড ওয়াইফ আলাদা থাকছেন, তারা আবার একসাথে থাকা, বা উল্টোও হতে পারে একসাথে আছেন কোনো কারণে আলাদা থাকা, সেটা ডিপেন্ড করবে আপনার ছকের কীরকম তার প্রভাব আছে। কিন্তু এই সময় কোনো রিসেটলিংয়ের কিন্তু ভালো টাইম আছে, পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির টাইম আছে, শান্তিপূর্ণভাবে পজিটিভ ডিসিশন নেওয়ার জন্য খুব ভালো সময়। 1 তারিখ রাত্রিবেলা 12:15 থেকে 7 তারিখ পর্যন্ত, 7 তারিখ মোটামুটি সন্ধেবেলা 5:30 পর্যন্ত, এই সময়টা কিন্তু সন্তানদের জন্য দেওয়ার সময়। সন্তানদের অগ্রগতি, উন্নতি, ডেভেলপমেন্ট, যেটা আমি শুরুতেই বলছিলাম, খুব বেটার দেখাবে। আপনি যদি নিজে ছাত্রছাত্রী হন তাহলে আপনারও কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট আছে এই সময়। যদি কোনো কঠিন চ্যাপ্টার বা এরকম কিছু বাকি থাকে যে করা হয়নি কোনো কারণে, তাহলে এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে পারেন, পজিটিভ ফল দেবে। আর যারা বিভিন্ন রিলেশনশিপে রয়েছেন, সেই রিলেশনশিপকে ম্যাচিওর জায়গায় নিয়ে যাওয়া বা তার সেটাকে কোনো কারণে যদি কোনো ডিস্টারবেন্স থাকে সেটাকে রিকভারি স্টেটে নিয়ে যাওয়ারও কিন্তু এটা বেটার টাইম আছে। 7 তারিখ ওই সন্ধেবেলার পর থেকে 11 তারিখ পর্যন্ত এই সময়টা হেলথের জন্য ভালো সময় নয়। হেলথ কিন্তু ডিটোরিয়েট করবে, স্পেশালি লোয়ার ডাইজেশন পার্টে, পেটের, সেখানে সমস্যা করতে পারে। যাদের ব্লাড সুগারের সমস্যা আছে হঠাৎ করে ফ্লাকচুয়েশন করতে পারে, যাদের কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে, প্রস্টেট সংক্রান্ত সমস্যা রয়েছে, ফিমেলদের ক্ষেত্রে যাদের ইউটেরাস সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে তাদেরও কিন্তু ইন অ্যাডিশন টু দ্যাট এই সমস্যা হতে পারে। যাদের ক্ষেত্রে স্কিন খুব সেন্সিটিভ তাদের কিন্তু স্কিনেও প্রবলেম হতে পারে। এন্ডোক্রিন গ্ল্যান্ড, বিশেষত আপার বডি পার্টের এন্ডোক্রিন গ্ল্যান্ডের কিন্তু এই সময় অ্যাক্টিভিটি বেড়ে গিয়ে সেটা একটু ইমব্যালেন্স তৈরি করতে পারে বডির মধ্যে। বা অনেক সময় হয় দেখবেন বডির মধ্যে কোনো কারণে জ্বালা করছে, এরকম কিছু বার্নিং সেন্সেশন হয় আমাদের, সেই সংক্রান্ত জায়গাও কিন্তু হওয়ার যোগ এ সময় রয়েছে। এই সময়টা সতর্ক থাকবে, কারোর সাথে তর্কে জড়াবেন না। কেউ আপনাকে যতই টেনে নিচে নামানোর চেষ্টা করুক না কেন, আপনি নিজের জায়গাটা স্টিক করে থাকবেন, তাহলেই সমস্যা নেই কোনো। 11 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত
16 তারিখ মোটামুটি দুপুরবেলা, এই সময়টা স্পাউসের সাথে কাটানোর জন্য বা স্পাউসের সাথে যদি কোনো ডিস্টারবেন্স বা কোনো মতপার্থক্য তৈরি হয়ে থাকে, সেটা কিন্তু মেটারের জন্য বেটার টাইম। এই সময় সাময়িকভাবে আপনার যশ খ্যাতিও বৃদ্ধি পাবে, সাময়িক কিছু ফাইন্যান্সিয়াল গেইন হওয়ারও কিন্তু যোগ আছে। 16 থেকে 19 তারিখ পর্যন্ত এই সময়টি হচ্ছে একটু স্ট্রেস এবং টেনশনের। যারা ব্লাড প্রেশারের পেশেন্ট আছেন, হাইপার অ্যাংজাইটির পেশেন্ট আছেন, প্যানিক অ্যাটাকের সমস্যা রয়েছে, বা যাদের ক্ষেত্রে হেভি কনস্টিপেশন বা এই জাতীয় প্রবলেম আছেন, পাইলস ফিশারের সমস্যা রয়েছে, তারা এই সময়টা একটু সাবধানে থাকবেন। একটু ফাইন্যান্সিয়াল একটু রাফনেসও এই সময় থাকবে, টাকা স্মুথলি আসবে না 2-2.5 দিন, তারপরে আবার ঠিক হয়ে যাবে। 20 থেকে 23 তারিখ এই সময়টা স্পিরিচুয়াল ট্রাভেলিংয়ের জন্য খুব বেটার টাইম আছে, এটাকে উপভোগ করতে পারে। বিশেষত ফ্যামিলি শুদ্ধ বেরোনোর জন্য বেটার টাইম আছে। 23 তারিখ মোটামুটি সন্ধেবেলা 6:25 পর থেকে 27 তারিখ এই সময়টা কাজের জায়গায় নিজের অথরিটি এবং নিজের স্টাবলিশমেন্ট তৈরি করবেন। 27 তারিখ প্রায় রাত্রিবেলা 28 পড়ে যাবে, রাত্রি 2:30 পর্যন্ত কাজের জায়গায় স্ট্রেনথেন করবেন, নিজের পরিবেশ পরিস্থিতি সব কিছু নিজের ফেভারে থাকবে, কাজ করে মজা পাবেন। যে অর্গানাইজেশনে কাজ করেন তাকেও অনেক কিছু প্রোভাইড করতে পারবেন, সেটা কোম্পানি বা সেই অর্গানাইজেশনের পক্ষে বেটার হবে। সবার সাথে সুসম্পর্ক থাকবে। যারা ওয়াক ইন ইন্টারভিউ চাইছেন তাদের জন্য বেটার টাইম আছে। 28 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই সময়টা ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য ভালো সময় আছে। লং টার্মে কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, শনি এখনও ভালো গতিতে আছে, সুতরাং লং টার্মে ইনভেস্টমেন্টের জন্য উইল বি দ্য বেস্ট টাইম এটা। তবে ছোটোখাটো কিছু ট্রাভেলিংয়েরও কিন্তু যোগ আছে এই সময়টা আপনার কোনো কাকা বা পিসিরও কিন্তু শরীরের প্রতি একটু সমস্যা দেখা দিতে পারে। আর 31 তারিখ থেকে মোটামুটি 3 তারিখ সকাল 11:15 পর্যন্ত এই সময়টা হাই এক্সপেন্ডিচার শো করছে। কোনো অনলাইন ফ্রড হতে পারে, বা কোনো কারণে আপনি একটুখানি সমাজের চোখে একটু বোকা হতে পারেন। এটা কিন্তু কোনো মানুষ দ্বারা হতে পারে, স্পেশালি কোনো তত্ত্ব বা তথ্যের ভিত্তিতে হতে পারে। এটা অফিসিয়াল ক্ষেত্রেও কিন্তু হতে পারে। মানে তত্ত্ব বা তথ্য যেটা আসবে সেটাকে আপনি প্রপারলি ডেলিভার করতে পারবেন না, সেক্ষেত্রে অনেকের কাছে আপনি একটু অল্প বুদ্ধি হিসাবে প্রতিপন্ন হবেন, কিন্তু সেটা নিয়ে এত চিন্তার কিছু নেই, সেটা এত জটিল নয়, হালকাভাবে নেবেন। শরীর ক্ষেত্রে যেগুলো বললাম সেগুলো, গাড়ি চালাবেন আস্তে, মঙ্গল 3rd হাউসে আছে, 3rd হাউস থেকে তার 4th হাউসে দৃষ্টি আছে, সুতরাং গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের মে 2025 কেমন যাবে তারপর একটা টেন্টেটিভ আলোচনা করে দিচ্ছি। দেখুন, প্রত্যেকটা অ্যাসেন্ডেন্টকে দুটো ভাগে ভাগ করে বলছি যে হাফ অফ দ্য মান্থ যে টাইমটা যাবে সেই টাইমটা কিন্তু কম্পারেটিভলি মেন্টাল পিস এবং ট্র্যাঙ্কুইলিটির সময়। আমি মিথুনের ক্ষেত্রে আলোচনার সময় অনেক দিন থেকে আপনাদের বলেছি, যারা লগ্ন দেখে ছক দেখেন তাদের ক্ষেত্রে কি ত্রুটি বিচ্যুতি আছে সেটা বলার বিষয় না, কিন্তু লগ্ন দেখে যারা ছক দেখেন তাদের জন্য কিন্তু বেটার টাইম আসতে চলেছে, যদি আপনাদের দেখার পদ্ধতিটা মধ্যে যতটা আর কি সঠিক ফ্যাক্টর থাকবে তত বেটার ফল সে প্রদান করবে। তবে সেটার ক্ষেত্রে মে মাস থেকে আপনি অনেক ভালো ফল পাবেন এবং সেটা বুঝতেও পারবেন নিজে। হ্যাঁ, একটু ইনটিউশন যদি প্রপার থাকে তাহলে সেটা বুঝতে পারবেন যে দীর্ঘদিনের প্রায় 4-4.5 বছরের আটকে থাকা বহুবিধ কাজ কিন্তু এই সময় গতি পাবে। তার মধ্যে প্রথম যেটা আছে সেটা মে মাসের ক্ষেত্রে মানসিক শান্তি, স্থিতি, গৃহের পরিবেশ, বাড়ি সংক্রান্ত কোনো ডিসিশন, এক্সটেনশন, সেটা রিনোভেশন, নতুন কোনো বাড়ি জমি ক্রয় বিক্রয়, কোনো বৃদ্ধকালীন মানে ওল্ড এজ কোনো পরিকল্পনা, সেই জাতীয় কোনো কাজ করা, বাড়ি সংক্রান্ত কিনে রাখা বা বিক্রি করা, যেটাই করছেন মনে করছেন যেখানে থাকছেন সেটা হয়তো বেটার জায়গা না, হয়তো যে বাড়িতে আছেন সে বাড়িতে লিফট নেই, আপনি হয়তো ভাবছেন আমার বয়স হচ্ছে এরপরে আমি এতটা সিঁড়ি মানে
ভেঙে আমি উঠতে পারবো না, সুতরাং আমার একটা লিফটযুক্ত বাড়ি চাই। তো সেক্ষেত্রে আপনার যদি বিক্রয়ের কোনো সম্ভাবনা থাকে তাহলে সেই সংক্রান্ত জায়গাগুলো কিন্তু আপনার জন্য বেটার তৈরি হবে, সেই নিয়ে কিন্তু মানে সেটা বিক্রি করে আপনি বেটার জায়গায় আসতে পারেন। কোনো রিঅ্যালোকেশন, রিঅ্যালটমেন্ট, এভরিথিং। বুধও কিন্তু 7 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত অতিচার গতিতে থাকবে, 15.5 দিন সে মেষ রাশিতে থাকবে, তার মধ্যে কিছুদিন সে রবির সাথেও থাকবে, তারপরে বৃষ রাশিতে গিয়ে বুধ রবি একসাথে এবং রবিকে ক্রস করে বেরোবে। তো এগুলো আপনার পক্ষে পজিটিভ ঘটনা ঘটবে আর কি। এবং দেখবেন যে জুন মাসের মোটামুটি 10 তারিখের পরেই বুধও আপনার অ্যাসেন্ডেন্টে ঢুকে যাচ্ছে, তো আপনার ক্ষেত্রে উইন উইন সিচুয়েশন কিন্তু দেবে। সুতরাং গৃহ সংক্রান্ত বা বাড়ি ইন্টেরিয়ার ডেকোরেশন হতে পারে, এভরিথিং বাড়ি সংক্রান্ত যে কোনো ডিসিশন, বাড়ি, জমি, কমার্শিয়াল প্লেস, যেটা অর্থাৎ ইমুভেবল প্রপার্টি, বাড়ি হলে সব থেকে বেস্ট আপনি সিদ্ধান্ত নিতে পারেন। এবং মাসের পরবর্তী যে 15 দিন সময়, সেই সময় কিন্তু আপনার সার্বিক ডেভেলপমেন্ট শো করছে, অর্থাৎ অর্থনৈতিক, পদমর্যাদাগত, মানসিক, শারীরিক তথা স্পিরিচুয়াল, মানুষের মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল যতগুলো প্যারামিটার্স আছে সমস্ত জায়গায় কিন্তু সার্বিক ডেভেলপমেন্ট শো করছে। তো সেটা আপনার পক্ষে অত্যন্ত পজিটিভ জায়গা হিসাবে আপনি দেখতে পারেন আর কি, সব দিক থেকে পজিটিভ জায়গা হিসাবে দেখতে পারেন। শুধু তাই নয়, আপনি যদি স্টুডেন্ট হন তাহলে এডুকেশনের জায়গা বেটার হচ্ছে, আর্ট অ্যান্ড কালচারের জায়গা, বিবাহ সংক্রান্ত জায়গা, সব কিছু কিন্তু বেটার। সন্তান সংক্রান্ত যারা প্ল্যানিং করছেন সন্তান নেওয়া, এরকম যারা আছেন আর কি, তাদের জন্য কিন্তু অত্যন্ত সুফল প্রদানকারী, সব দিক থেকে বেটার জায়গা রয়েছে। শুধু দ্বিতীয় মঙ্গল নীচ হিসাবে রয়েছে এবং মঙ্গলের সাথে রাহুর এই মুহূর্তেও কনজাংক্ট রয়েছে, ফলে কথাবার্তা বলার সময় সাবধান। এবং তৃতীয়পতি একাদশ এবং দ্বাদশে অবস্থান করবে রেসপেক্টিভলি, ফলে একটুখানি ইগো জেনারেট করতে পারে, ইগো থেকে মানুষকে এমন কিছু বলে দিতে পারেন যেটা একটু ডেট্রিমেন্টাল টু ইয়োর পার্সোনালিটি তথা পরিবেশ পরিস্থিতির জন্য সেটা বেটার নয়। সেই সংক্রান্ত জায়গাটা একটু খেয়াল রাখবেন, তাহলেই আর কোনো সমস্যা আমি দেখছি না এই মাসে। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 1 তারিখ এবং 2 তারিখ বিকেলবেলা, এই সময়টা কিন্তু একটু স্ট্রেস এবং টেনশনের সময়, কোনো কারণে ফাইন্যান্সিয়াল ডেডলক হতে পারে এই সময়টা। 2 তারিখ থেকে মোটামুটি 8 তারিখ পর্যন্ত যে সময় প্রদান করবে সেটা কিন্তু প্রথম 2 দিন 2 তারিখ এবং 3 তারিখ, মানে 2, 3 এবং 4-এর একদম সকালবেলা পর্যন্ত এই সময়টা ট্রাভেলিং শো করছে, অফিসিয়াল বা ফ্যামিলিগত, স্পিরিচুয়াল ট্রাভেলিং সব কিছুই পসিবল শো করছে। তারপরের 1.5 দিন কিন্তু কাজের জায়গা স্ট্রেনদেন শো করছে, নিজের গুরুত্ব, প্রতিপত্তি, যশ, খ্যাতি, পদমর্যাদা, মর্যাদা, অ্যাকাউন্টেবিলিটি, যেখানে কাজ করছেন তার প্রতি আপনার যে অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার সেটা সব কিছুই কিন্তু বৃদ্ধি পাবে এবং সর্বোপরি মানসিক শান্তি পাবেন কাজ করে। এবং পরের 2 দিন কিন্তু 7, 8 সেটা ফাইন্যান্সিয়াল গেইন লং টার্মে দেখাচ্ছে, ছোটোখাটো ভ্রমণের জায়গাও দেখাচ্ছে সেটা। 9 এবং 10 তারিখ এই সময়টা কিন্তু হেলথ ওয়াইজ ভালো দেখাচ্ছে না, যাদের ক্ষেত্রে কোনো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যা রয়েছে, কোনো কারণে কথা বলার সময় কোনো ধরুন স্ট্যামারিং জাতীয় সমস্যা রয়েছে, বা কথা বলার সময় ধরুন খুব উগ্রতা বা হটকারিতা প্রকাশ পায়, এই সময়টা কিন্তু তাদের জন্য একটু নেগেটিভ আছে। নাম্বার 2 হচ্ছে খাদ্যবস্তু গ্রহণের ক্ষেত্রেও কিন্তু সচেতন থাকা দরকার, না হলে সেখান থেকেও কিছু অখাদ্য কুখাদ্য শরীরে গিয়ে কিন্তু শরীরকে ডিস্টার্ব করতে পারে এই সময়টা। এবং বাড়ির বয়োজ্যেষ্ঠ বিশেষত ফিমেল ক্যারেক্টারের কিন্তু এই সময় শরীর খারাপের যোগ আছে, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে আর কি। 11 এবং 12 তারিখ এই সময়টা মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং সেলফ ইন্ট্রোস্পেকশনের জন্য বেটার টাইম আছে। 13 এবং 14 তারিখ এই মাসের মধ্যে
সব থেকে বেশি মানি ফ্লো শো করছে, এবং সেটা ফুড ফ্যামিলি ফিনান্স যেটা বলি, পরিবারকে সাথে নিয়ে একত্রে সেই পয়সা উপভোগ করতে পারবেন। 15 এবং 16 তারিখ এই সময়টা কিন্তু আপনি আপনার সিবলিংসদের সাথে কোনো যদি সমস্যা থাকে সেগুলোকে রেজলিউট করা বা ছোটোখাটো ভ্রমণেরও যোগ শো করছে। 16 তারিখ মোটামুটি রাত্রিবেলা 10:30 11টার পর থেকে 18 তারিখ বেলা প্রায় 3:30 4টে পর্যন্ত এই সময়টা পিসফুল থাকার সময়। এটা বলছিলাম গৃহ সংক্রান্ত ডিসিশন বা কোনো ডিল ফাইনালাইজ হওয়া সেই সংক্রান্ত জায়গাতেও কিন্তু পজিটিভ আছে, এবং মায়ের সাথেও সম্পর্ক বা বাড়ির কোনো ফিমেল ক্যারেক্টার তার সাথেও যদি কোনো সম্পর্কে কোনো তিক্ততা বা কটুতা তৈরি হয় সেটা কিন্তু রেজলিউট হওয়ার জন্য খুব ভালো সময় আছে। মেন্টালি খুব পিসফুল থাকার জন্য বেস্ট টাইম আছে এটা। আচ্ছা, 18 এবং 19 তারিখ এই সময়টা সন্তানের সাথে বা যাদের সাথে কোনো সম্পর্ক বিলাভড রিলেশন আছে তার সাথে কাটানোর জন্য বেস্ট টাইম আছে। হায়ার স্টাডিজের জন্য খুব বেটার আছে, স্টুডেন্টদের জন্য ভালো সময় আছে। 20 এবং 21 তারিখ এই সময়টা আপনি যেখানে কাজ করছেন, সেটা ব্যবসা করুন, চাকরি করুন, সেলফ এমপ্লয়েড হন, সেখানে কিছু কলিউশন হতে পারে এবং আপনাকে এমন কিছু কথাবার্তা শুনতে হতে পারে যেটা আপনি ডিজার্ভ করেন না, একটু ডেফামেশন হতে পারে। শান্ত থেকে ব্যাপারটাকে ডিল করবার চেষ্টা করবেন। আর যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তারা একটু সাবধানে থাকবেন এই দুটো দিন। 22 এবং 23 তারিখ মোটামুটি বিকেলবেলা পর্যন্ত এই সময়টা স্পাউসের সাথে কাটানোর জন্য বা কোনো প্রবলেম থাকলে সেটাকে রেজলিউট করবার জন্য বেস্ট টাইম আছে। 23 তারিখ মোটামুটি বিকেলের পর থেকে 24 তারিখ পর্যন্ত পয়সা কড়ি হঠাৎ করে না ব্লকড হয়ে যেতে পারে, বা কাউকে কোনো চেক দিয়েছেন সই মিলল না, এরকম যদি এখন কেউ আর এগুলোতে ডিল করে না, তবুও বলছি যে এই সংক্রান্ত জায়গাগুলো একটুখানি কিন্তু ডেফার্ড হতে পারে, যেটা নিয়ে আপনি একটু মানসিক টেনশন বা স্ট্রেসের মধ্যে কিন্তু আপনি চলে আসতে পারে, সেই ব্যাপারেও সাবধান থাকবেন আর কি। 25 এবং 26 তারিখ এই সময়টা স্পিরিচুয়াল জার্নির জন্য বেটার আছে, এইটা পুরো ফ্যামিলি শুদ্ধ যাওয়ার জন্য ভালো সময় আছে। 26 এবং 27 তারিখ অফিসিয়াল জায়গায় আপনার যারা ওয়াক ইন ইন্টারভিউ চাইছেন তাদের জন্য ভালো সময় আছে। নিজের পদমর্যাদা বৃদ্ধি, স্যালারি ইনক্রিমেন্ট বা কোনো কঠিন কাজ অনেকদিন ধরে আটকে রয়েছে সেটা এই সময় আপনার এক্সিকিউট হয়ে যাবে, ভালো সময় আছে। 28 এবং 29 তারিখ এই সময়টা আপনার কোনো লং টার্মে ইনভেস্টমেন্টের জন্য, স্পেশালি কোনো ইমুভেবল প্রপার্টিতে ইনভেস্টমেন্টের জন্য ভালো সময় আছে। 29 এবং 30 তারিখ এই সময় আপনার কোনো টাকা পয়সা অনলাইন ফ্রড হতে পারে, বা ধরুন আপনি যদি কোনো ল্যান্ড বা এরকম কিছু কেনেন বা এরকম ইমুভেবল প্রপার্টি যেটা লং টার্মে, তাহলে এই সময় আপনার দলিল দস্তাবেজ সব কিছু ভালো করে পড়ে নেবেন, নাহলে কিন্তু সেখান থেকেও সমস্যা তৈরি হতে পারে। আর যাদের ফুসফুস সংক্রান্ত জায়গায় কোনো সমস্যা রয়েছে লাংসে, সেই জায়গায় কিন্তু প্রবলেম করতে পারে। 31 তারিখ সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম, যে ভুলগুলো হয়েছে সেগুলোকে ছোটোখাটো সেগুলোকে মেরামত করে সামনের দিকে এগোনোর সময়। আমি এইটুকু শুধু বলবো, মঙ্গলের সপ্তম দৃষ্টি অষ্টমে আছে, তো গাড়ি ঘোড়া যারা চালাবেন তারা খুব সাবধানে, বিশেষত যাদের অনেক দূরে অফিস আছে বা কাজের জায়গায় অনেক দূরে দিনে অনেকটা সময় রাইডিং বা ড্রাইভিং করতে হয়, তারা খুব সাবধান। কোনো কারণে কিন্তু কথাবার্তা জনিত ভুলভ্রান্তি বা অতিরিক্ত উগ্রতা বা উদ্ধত্ত থেকে কিন্তু ব্যাপারটা অন্যদিকে টার্ন করে নিতে পারে, সেই বিষয় থেকে কিন্তু নিজেকে যথেষ্ট সংযত রাখবেন আর পায়ের দিকে ফিট পজিশনে নজর দেবেন। কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য মে 2025 কেমন যাবে তার উপর বলে দিচ্ছি। দেখুন, প্রত্যেকটা মাসকে দুটো হাফজে বিভক্ত করে কথা বলছি। তো প্রথম 15 দিন যে সময়টা, সেটা কিন্তু আপনার পরিবারের যে খুব কোর সম্পর্ক আছে, যেমন ধরুন ভাই বোন, কাকা কাকিমা, এদের সাথে সম্পর্ককে পুনর্স্থাপিত রেস্টোরেশন করার জন্য বেটার সময়। নেইবারের সাথে সম্পর্ক বেটার করবার জন্য খুব ভালো সময় আছে। বিশেষত কোনো ধরুন পার্শ্ববর্তী বাড়ি বা ফ্ল্যাটের সাথে কোনো পাঁচিল নিয়ে, কোনো ড্রেন নিয়ে, কোনো গাছপালা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল, যেটা
সম্পর্ককে একটু কলুষিত করেছিল, সেই জায়গাটা কিন্তু এই সময় রেস্টোর করবার জন্য ভালো সময় আছে। ভাই বোনদের আপনি যদি বড় হন, বিবাহ সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে, সেই প্রতিবন্ধকতা এই সময় কিন্তু নাল অ্যান্ড ভয়েড হওয়ার জন্য বেস্ট টাইম আছে। তো সেটাও কিন্তু পজিটিভ দিকেই দেখছি আর কি এই হিসেবে। আচ্ছা, তার সাথে যেটা মনে করুন ছোটোখাটো ট্রাভেল যোগ আছে, সেটা অফিসিয়াল, কিন্তু বেশ কিছু ট্রাভেল কিন্তু অ্যাবর্টিভ হতে পারে, যেহেতু অ্যাসেন্ডেন্টে নিচ মঙ্গল আছে। তো তার ফলে আগে থেকে প্রপার প্ল্যানিং প্রোগ্রাম করে যেতে পারেন। দেখা গেল যে একদিনের কাজটা 3 দিনে গিয়ে শেষ হলো, তার জন্য আপনি যে কাজের জন্য গেছেন আপনার এফিসিয়েন্সিটা সেক্ষেত্রে প্রপারলি কার্যকরী হবে না। সেই সংক্রান্ত কিছু রিভিউকিং আপনাকে শুনতে হবে আর কি, সেই ব্যাপারেও সাবধান থাকবেন আগে থেকে। হঠাৎ করে কারেজ আপনার বৃদ্ধি পেতে পারে, পরিবারের কোনো সম্পর্ক দীর্ঘদিন ধরে মেরামতযোগ্য হওয়া দরকার, বা ধরুন এমন কোনো সম্পর্ক আছে যেটা কোনো কারণে একটু অধঃপতিত হয়ে গেছে, সেই সংক্রান্ত ব্যাপারও কিন্তু এক্ষেত্রে পজিটিভ দেখাচ্ছে সেইগুলো মেরামতের জন্য। ফ্যামিলি নিয়ে কোনো দূরবর্তী স্থানে ভ্রমণেরও যোগ আছে, কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য এই ফেজটাতে, যে 15 দিন ফেজ আছে। এবং সব থেকে বড় কথা, সিবলিংসদের যারা স্পাউস আছে তাদের সাথেও যদি কোনো বিষয়ে মতপার্থক্য থাকে, তাহলে সেটাও কিন্তু এই সময় রেজলিউট হওয়ার জন্য ভালো সময় আছে। আর এর পরের যে ফেজটা আছে অর্থাৎ লাস্ট 15 দিন, যে সেই 15 দিন কিন্তু আপনার কোনো ইমুভেবল প্রপার্টি, কোনো বাড়ি ঘর সেই সংক্রান্ত কোনো সমস্যা যেগুলো হয়ে থাকে, সেটা সেল পারচেস সংক্রান্ত হতে পারে, যে কোনো কিছু নতুন মডার্নাইজেশন হতে পারে, রিনোভেশন হতে পারে, এক্সটেনশন হতে পারে, সমস্ত কিছুর পজিটিভ ডাইরেকশানে হবে। এমন হতে পারে যে আপনি বয়সের কারণে সিঁড়ি ভাঙতে পারছেন না, আপনি একটা লিফটওয়ালা ফ্ল্যাট কিনতে চাইছেন, তো আপনার বর্তমান ফ্ল্যাটটি বিক্রি করে সেখানে শিফট করতে চাইছেন, সেই সংক্রান্ত ডিসিশনও কিন্তু কার্যকর হবে। এবং বর্তমান যে বাড়ি তার কিন্তু আপনি মোটামুটি একটা ভ্যালুয়েশন পাবেন, যার দ্বারা আপনি অন্য একটা জায়গায় আপনার গৃহ ক্রয় করতে পারেন। এবং সেটা যদি 55 বছরের বেশি হয় বয়স, অর্থাৎ একটু বৃদ্ধকালীন জায়গায় যাওয়ার আগে যে ডিসিশনগুলো নেওয়া, সেই ডিসিশন সংক্রান্ত জায়গা কিন্তু ভালো ফল শো করছে আর কি। আচ্ছা, তার সাথে যেটা আছে সেটা হচ্ছে মেন্টাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির জন্য বেটার আছে। মায়ের সাথে সম্পর্ক যদি কোনো কারণে জটিলতা ধারণ করে, সেগুলোকে রেজলিউট করার জন্য সম্পর্ক বেটার আছে। সব দিক থেকেই সময় কিন্তু আপনাকে ভালো ফল প্রদান করবে, এবং সেটা ইন আ পজিটিভ ডাইরেকশন। ভালো ফল মানে পজিটিভ ডাইরেকশন। লোয়ার এডুকেশনে যারা কোনো কারণে বয়সের সময় পড়াশোনা করতে পারেননি, কোনো অব্লিগেশনে এখন পড়াশোনা করতে যান, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল প্রদান করবে, অন্তত হাই সেকেন্ডারি পর্যন্ত। তো ওল্ড এজ প্ল্যানিং সংক্রান্ত কাজকর্ম আপনারা করতে পারবেন। তার সাথে আমি একটা জিনিস বলবো যে দেখুন, অ্যাসেন্ডেন্টের ওপরে নিচ মঙ্গল আছে, যে আপনার রাজ্যকারী প্ল্যানেট, পঞ্চম দশমপতি, এবং বুধও আপনার 10th হাউসে ঢুকবে, তারপর 11th হাউসে যাবে, বৃহস্পতি দ্বাদশ ঘরে নেমে আসবে। তো সবের মোটের ওপরে, এবং সর্বোপরি 18 তারিখ থেকে রাহু কেতু আপনার দ্বিতীয় অষ্টম জাংচারের মধ্যে থাকবে। তাই কথাবার্তার সময় যতটা সম্ভব অ্যাগ্রেশন, ইগো বেশি পরিমাণে এমফেসিস দেওয়া, সেটা কম করবেন। তো বেশি জোর করে কিছু বোঝানোর দরকার নেই। হ্যাঁ, মঙ্গলের 4th হাউসে দৃষ্টি আছে শুক্রের ঘরে, তো চেষ্টা করুন যে কোনো রকম কমার্শিয়াল সেক্টর আছে, যদি আপনি কোনো ব্যবসা করতে চান লং রানে, সেটা পারচেস করা, সেরকম কোনো প্ল্যানিং থাকলে, বা কোনো গৃহ সংক্রান্ত জায়গা, সেই জায়গাকে যদি ভবিষ্যতের জন্য সেটা রেখে দিতে পারেন, আপনার আয়ের কোনো উৎস হতে পারে, সেরকম কিছু চিন্তাভাবনা এটা করতে পারেন। বাট নিজের টেম্পারমেন্টকে স্থির রাখবেন। বিশেষত বয়স যাদের 49-এর বেশি, তারা কিন্তু অবশ্যই নিজের অ্যারোগেন্সকে কম রাখবেন। যাদের মধ্যে হ্যাবিচুয়ালি এটা আছে, তারা কিন্তু কম রাখবেন। আমি আপনাদের একটু তারিখ ভিত্তিক বলে দিই। বিবাহের অলমোস্ট কোনো যোগ এই সময় নেই, তবে বাইরে এডুকেশনের যোগ আছে, চাকরির যোগ আছে।
ইভেন কোনো হায়ার স্টাডিজের জন্য বাইরে যাওয়ারও যোগ কিন্তু এই ছকে দৃষ্ট হচ্ছে, মানে বর্তমান গোচরে দৃষ্ট হচ্ছে। সেটা আপনার ছকের সাথে যত পরিমাণ কনজিনিয়াল হবে তত এফেক্ট বেশি হবে, যত কম কনজিনিয়াল হবে তত কম এফেক্টিভ হবে। 1 এবং 2 তারিখ এই সময়টা একটুখানি ডিপ্রেসিভ টাইম যাবে এবং খুব লোনলিনেসে ভুগবেন, এবং একটু অতীত সম্পর্কিত একটু রেট্রোস্পেক্টিভ এফেক্ট আপনাকে বেশি দেবে। হয়তো পুরনো কোনো ব্যক্তি যাদের সাথে আপনি সময় কাটিয়েছেন জীবনের একটা বড়, তাদের কথা মনে আসা, স্মৃতিচারণা করা, বারবার তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে নিজেকে যুক্ত করে ফেলা, এই ধরনের কাজকর্ম হওয়ার কিন্তু যোগ আছে। যাদের ক্ষেত্রে কিডনি বা ইউরিনারি ট্র্যাক বা ব্লাডার সংক্রান্ত বা ধরুন প্রস্টেট ল্যান্ড সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু এই সময়টা একটু সাবধানে থাকবেন হেলথ ওয়াইজে। 3 এবং 4 তারিখ এই সময়টা হচ্ছে সেলফ ইন্ট্রোস্পেকশনের সময়, মান যশ খ্যাতি প্রতিপত্তির ক্ষেত্রেও কিন্তু পজিটিভ ইফেক্ট এ সময় দেবে। 5 তারিখ মোটামুটি ভোর রাতের পর থেকে 6 এবং 7 তারিখ প্রায় 11:15 পর্যন্ত রাত্রিবেলা, এই সময়টাই মাসের মধ্যে সব থেকে বেশি ফাইন্যান্সিয়াল ফ্লো শো করছে। তো এবং সেই মানিটারি জায়গাটা স্ট্রেনদেন হলে আপনি নিজের ফ্যামিলির সাথে, ফ্যামিলির কোর অফ দি ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য উইল বি দ্য বেস্ট টাইম। 8 এবং 9 তারিখ এই সময়টা অ্যাকচুয়ালি আপনার ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক রিপেয়ার করার জন্য, যেটা আমি বলছিলাম কোনো কারণে মনোমালিন্য মতভেদ তৈরি হলে সেগুলোকে কাম ডাউন করবার জন্য বেটার নেগোসিয়েশন করা, কোনো কিছু প্রপারলি কোঅর্ডিনেশন করা, সেই সংক্রান্ত জায়গার জন্য বেটার আছে। ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেলেরও যোগ আছে। 10 তারিখ মোটামুটি বেলার পর থেকে 11 এবং 12 তারিখ এই সময়টা কিন্তু আপনার কোনো গৃহ সংক্রান্ত জায়গা বেটার হওয়ার জন্য ভালো আছে, এবং সেই সংক্রান্ত জায়গাটাকে আস্তে আস্তে যদি স্ট্রেনদেন করতে পারেন, যেটা আমি বলছিলাম, সেটা রিনোভেশন হোক, মডার্নাইজেশন হোক, কোনো ইন্টারনাল কোনো ডেকোরেশন হোক, এক্সটেনশন হোক, কোনো অংশ ব্রেক করে রিবিল্ড হোক, যেরকমই হোক, রিপেয়ার হোক, হ্যাঁ, যেরকম ঘটনা হোক, উইথ মেন্টাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি। মানুষ বাড়ির সাথে তার একটা মানসিক সম্পর্ক যুক্ত থাকে, তো সেই সম্পর্কটাও কিন্তু এই সময় প্রপারলি কানেক্টেড হবে আর কি। 13 এবং 14 তারিখ আপনার সন্তানদের সাথে, এবং যারা স্টুডেন্ট তাদের হায়ার এডুকেশনের সাথে, যারা বিভিন্ন প্রেম প্রণয়ের সম্পর্কে যুক্ত আছেন তাদের জন্য বেটার টাইম দেবে। 15 তারিখ মোটামুটি বেলার দিক থেকে 16 এবং 17 তারিখ এই সময়টা হেলথের জন্য বেটার টাইম নয়। লাংসের সমস্যা, হার্টের আপার পোর্শনের সমস্যা, স্পেশালি বাদিক ঘেঁষে, শোল্ডারে যাদের ফ্রোজেন শোল্ডার, বা ধরুন কোনো কারণে কোনো আর্থারাইটিস জাতীয় সমস্যা, জয়েন্ট পেইন জাতীয় সমস্যা যদি দেখেন, তাহলে এই সময়টা কিন্তু বৃদ্ধি পাওয়ার যোগ আছে। কারোর সাথে এই সময় তর্কে জড়াবেন না, তাহলে কিন্তু সেই তর্ক আপনাকে খুব নিচের দিকে নামিয়ে দেবে আর কি। এমন কিছু কথাবার্তা মুখ দিয়ে বার করিয়ে দেবে যেটা আপনি ডিজার্ভ করেন না, পরে আপনার তার জন্য কিন্তু গ্লানি বোধ হবে, সেটা থেকে সাবধান থাকবেন। 18 এবং 19 তারিখ এই সময়টা কিন্তু আপনার স্পাউসের সাথে কাটানোর জন্য উইল বি দ্য বেস্ট টাইম, বা যারা ধরুন ব্যবসা করছেন তাদের জন্য ব্যবসার কোনো নতুন যদি কোনো নতুন উইংসকে চালনা করতে যান তার জন্য খুব ভালো সময় আছে। 20 এবং 21 তারিখ এই সময়টা টু সাম এক্সটেন্ট বেটার টাইম বলা যাবে না, কারণ এই দিনটাতে না অ্যাকচুয়ালি চন্দ্র এবং রাহুর যোগ তৈরি হবে কুম্ভের ঘরে। তো এটা খুব বেশি রকম হাইপার টেন্সড করতে পারে, আপনাকে খুব বেশি খুঁতখুঁতে করতে পারে, আপনি বিতর্কের মধ্যে জেনে বুঝে জড়িয়ে যাবেন, হ্যাঁ, মানে যে কেমন যেন একটা বিতর্ক করার জন্যই আপনি ওই মুহূর্তটা ওয়েট করেছিলেন, এরকম একটা মানসিক অবস্থা আপনার তৈরি করতে পারে। হুইচ এভার, তা আপনাকে না কোনোভাবে এক ধরনের
বলতে পারেন একটু অ্যাগ্রেসিভ স্টেটের দিকে নিয়ে যাওয়ারও চেষ্টা করবে। তো দিনটা ভালো নয় এবং মুখ দিয়ে এমন কিছু ভাষা বা শব্দ বার করবে যেটা কিন্তু ভেরি আনপার্লামেন্টারি ওয়ার্ডস টু বি। তো সেটা থেকে একটু সাবধান থাকবেন এই সময়টাতে। 20, 22 এবং 23 তারিখ এই সময়টা স্পিরিচুয়াল জার্নির জন্য ফ্যামিলি শুদ্ধ খুব ভালো সময় আছে। এবং আপনি যদি অনেক দিন ধরে কোনো স্পিরিচুয়াল জায়গায় যাওয়ার কথা চিন্তা ভাবনা করেন তাহলে এই সময় কিন্তু সেটা কার্যকর হবে। 24 এবং 25 তারিখ আপনার কাজের জায়গায় কিন্তু আপনার প্রপারলি মান যশ খ্যাতি প্রতিপত্তি সেগুলো বৃদ্ধি পাবে। এই দুটো দিন যারা ওয়াক ইন ইন্টারভিউ চাইছেন তাদের জন্য কিন্তু বেটার সময় রয়েছে। 26 এবং 27 তারিখ এই টাইমটা কিন্তু ট্রাভেলিংয়ের জন্য বেস্ট টাইম আছে। এই ট্রাভেলিং আর দুদিন আগের যে ট্রাভেলিংয়ের সাথে ডিফারেন্স হচ্ছে, এই ট্রাভেলিংটা স্পিরিচুয়াল হতেও পারে, কোনো রিলিজিয়াস ট্রাভেলিং হতেও পারে বা নাও হতে পারে, কিন্তু প্রথমটা কিন্তু মোস্টলি সেরকম দিকেই যোগ হচ্ছে। এটা কিন্তু ন্যাচারাল ট্রাভেল হতে পারে, অল্প কিছু দিনের জন্য দূরবর্তী স্থানেও যেতে পারে এবং সেটা কাজের সূত্রেও যেতে পারেন, সেই যোগও দৃষ্ট হচ্ছে। 28 এবং 29 তারিখ এই সময়টা কিন্তু আপনার হেলথের জন্য একেবারে ভালো নয়। আপার অ্যাবডোমেনে যদি কোনো ডাইজেশনে সমস্যা থাকে, ডান দিকের লাঙে কোনো প্রবলেম থাকে, সিওপিডি যদিও কোনো সমস্যা থাকে, আপনার যদি থাইরয়েড গ্ল্যান্ড মানে এক্সক্রিয়েশন জাতীয় যদি কোনো প্রবলেম থাকে তাহলে এই সময় কিন্তু মানে সমস্যা করতে পারে এইটা। আর যেটা করতে পারে সেটা হচ্ছে ভোকাল কর্ড ড্যামেজ করতে পারে কোনোভাবে, টনসিল ফুলে যাওয়া বা গলা বসে যাওয়া, সেই সংক্রান্ত ব্যাপারও কিন্তু যোগ আছে। আর যেটা চেষ্টা করবেন যে এই সময়ে যদি কোনো পশুকে, স্পেশালি কোনো গোমাতাকে যদি প্রপারলি নির্দিষ্ট বিধিবদ্ধ পদ্ধতিতে খাদ্য প্রদান করতে পারেন, আপনার গুরুর থেকে পরামর্শ নিয়ে নেবেন, তাহলে সেটা আপনার জন্য বেটার ফল প্রদান করবে এবং করা উচিত। 30 এবং 31 তারিখ এই সময়টা সেলফ ইন্ট্রোস্পেকশনের জন্য বেটার। এই সময় মানিও দেবে আপনাকে এই দুটো দিন, তবে প্রথম যে ডেটটা বলেছিলাম তার থেকে কম্পারেটিভলি কম দেবে, কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল সোর্সেস উইল বি ফর্মড আর কি। মোটের উপরে সময় খারাপ নেই, শুধু এইটুকু বলবো যে চলাফেরা করবেন বা গাড়ি ঘোড়া চালাবেন সাবধানে। মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার অষ্টমে রয়েছে, তো গাড়ি ঘোড়ার ব্যাপারে সতর্ক থাকবেন। চালানোর ব্যাপারে বা রাস্তাঘাটে কোনো বচসা ঝামেলা এসবের মধ্যে যাবেন না। যতটা পারবেন শান্ত স্থিত থেকে কাজগুলো এক্সিকিউট করবার চেষ্টা করবেন, সেটা আপনার ক্ষেত্রে মঙ্গলদায়ী হবে। সিংহ লগ্নের জাতক জাতিকাদের মে 2025 কেমন যাবে তার উপরে ছোট একটা আলোচনা করে দিই। দেখুন, মাসকে দুটো ভাগে ভাগ করে বলছি। প্রথম 15 দিন যে সময় যাবে না, সেটা ফাইন্যান্সিয়াল জায়গা আপনাকে অনেকটা বেটার রাখবে এবং বেশ ফাইন্যান্সিয়াল, যেটাকে আমরা স্ট্রং হোল্ড বলি বা স্ট্রেনথেন স্টেট বলি, সেটা তৈরি করবে। তো সেই দিক থেকে এটা পজিটিভ আছে এবং অনেক পুরনো টাকা পয়সা যেগুলো আটকে রয়েছে কোনো কারণে, সেইগুলো কিন্তু আস্তে আস্তে রিলিজ হতে শুরু করবে। আপনার এক্সপেকটেশনের থেকে কিছু অংশে বেশি অর্থই আপনার আসবে। আপনি এত ভেবেছিলেন অত পুরনো টাকাটা হয়তো আসবেই না, কিন্তু দেখবেন সেটাও চলে আসবে। তো সেই সংক্রান্ত জায়গা খুব বেটার আছে। এবং ফ্যামিলির সাথে, ফ্যামিলির যে কোর ফ্যামিলি, যেটা মা বাবা সন্তান হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে, তাদের মধ্যে কোর অফ দ্য ফ্যামিলির মধ্যে বন্ডিং অনেক বেটার হবে এবং সবার সাথে একসাথে মিলেমিশে থাকার জন্য এবং ফাইন্যান্সিয়ালি আপগ্রেডেড স্টেটে থাকার জন্য খুব ভালো সময় আছে এটা। বৃহস্পতিরও ট্রানজিট হতে চলেছে, সুতরাং আপনার জন্য সেটাও যথেষ্ট পজিটিভ ফল প্রদানকারী। স্যাটার্নও মানে রাহুকেতুও আপনার অ্যাসেন্ডেন্টের উপরে চলে আসবে, দ্বিতীয় অষ্টম স্থান থেকে নেমে আসবে, সেটাও আপনার ক্ষেত্রে অনেক পজিটিভ। কথাবার্তার মধ্যে অসংযত ব্যাপার সেগুলো অনেকাংশে দূর হবে, উল্টোপাল্টা খাওয়া দাওয়ার থেকে অনেকাংশে দূর হবে, ডিপ্রেশন অনেকাংশে দূর হবে। স্পাউসের ভাষার ক্ষেত্রে কিছু
মানে আনপার্লামেন্টারি কথাবার্তা যদি থেকে থাকে সেগুলো অনেকাংশে দূর হবে। সেগুলো আপনারা নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করবেন। আর ল্যাটার হাফ অফ দ্য মান্থ মানে 15 থেকে বাকি শেষ অংশ কিন্তু ছোটোখাটো ভ্রমণের জন্য খুব বেটার আছে। এবং সব থেকে বড় ব্যাপার, যাদের বেশ কিছু ধরুন কর্পোরেট আর্নিং মানে ধরুন তাদের ল্যান্ড থেকে আর্নিং আছে, চাষবাস করেন, হর্টিকালচার হতে পারে, এনিথিং এই সংক্রান্ত যদি ফ্যাক্টর থাকে এবং সেই সংক্রান্ত যদি কোনো ডিসপিউট থাকে কোনো অংশে, তাহলে সেই ডিসপিউট কিন্তু এই সময় রেজলিউশন হওয়ার জন্য অনেক ভালো সময় এটা দৃষ্ট হচ্ছে। সেটাও কিন্তু আপনার জন্য বেটার। তথা নেইবারের সাথে সম্পর্ক বেটার হবে। ভাই বোনদের যদি কোনো বিবাহ সংক্রান্ত কোনো প্রতিবন্ধকতা থেকে থাকে, যেটা আটকে থাকে, সেই প্রতিবন্ধকতা দূর হওয়ার সম্ভাবনাও অনেকাংশে রয়েছে। নাম্বার 3 হচ্ছে অফিসিয়াল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ক্ষেত্রেও কিন্তু সেটা বেটার দেখাচ্ছে। এবং যেখানেই যান না কেন তার অধিকাংশ ক্ষেত্রেই সেই কাজকে আপনি এক্সিকিউট করে আসতে পারবেন, সেটাও আপনার জন্য কিন্তু ভালো যোগ শো করছে। মোটের ওপরে কিন্তু এই মাস বেটার আছে। 9th হাউসে আপনার লগ্নপতি গোচর করবে, তারপরে 10th হাউসে যাবে। তো স্পিরিচুয়াল জার্নি তথা কাজের জায়গায় নিজের যে বলতে পারেন প্রতিপত্তি, খ্যাতি, যশ, মান, এক্সিকিউশন পাওয়ার, মান সম্মান পাওয়া, সেগুলো কিন্তু বহুলাংশে আপনার জন্য অপেক্ষা করছে। বুধেরও ট্রানজিশন হয়ে যাবে 7ই মের পরে, সেও আপনার 9th হাউস দিয়ে 2nd এবং 11th হাউসের লর্ড 9th হাউসের একটা ন্যাচারাল রাজযোগ তৈরি করবে। তো ফাইন্যান্সিয়ালি আপনাকে বেশ বেনিফিটেড জায়গায় কিন্তু এই মাস রাখবে এবং রিলেশন বিল্ড আপের ক্ষেত্রেও বেটার আছে। বিবাহের যোগ তৈরি হবে, কিন্তু সেটা একটু পরে থেকে 21শে মের পর থেকে বিবাহের যোগ তৈরি হবে। সন্তানদের উচ্চশিক্ষার জন্য সময় ভালো আছে, বা যে সন্তানরা এখনো ছোট আছে তাদের কিন্তু এই সময় খুব ভালো ডেভেলপমেন্ট, যদি তাদের সহবত প্রপারলি শেখাতে পারেন এই সময়, তাহলে সেটার জন্য কিন্তু আপনাকে অনেক বেটার ফল প্রদান করবে। আমি আপনাদের একটু তারিখ ভিত্তিক বলে দিচ্ছি, তারপরে দু একটা কথা আরও বলে দেব। সেটা হচ্ছে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, মোটামুটি 4 তারিখ বেলার দিক পর্যন্ত এই সময়টা ফাইন্যান্সিয়ালি খুব বেটার টাইম আছে। সারা মাসে এই সময় সব থেকে বেশি ফাইন্যান্সিয়াল ফ্লো তৈরি হবে। অ্যাকচুয়ালি ফ্লোটা তৈরি হবে 29শে এপ্রিলের পর থেকে। সেটা মোটামুটি 4 তারিখ ওই বেলার দিক 2:30-3টে পর্যন্ত কিন্তু সেটা থাকবে। এবং এন্টায়ার ফ্যামিলি নিয়ে আপনি কিন্তু বেশ সাবলীলভাবে সচ্ছলতার সাথে কাটাতে পারবেন এবং পরিবারের মধ্যে একটা পিভোটাল রোল কিন্তু আপনি এ সময় প্লে করবেন। 4, 5, 6, 7 মানে 4 তারিখ আর কি ওই বেলার দিক থেকে পরে 7 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু শর্ট ট্রাভেলিংয়ের জন্য বেটার টাইম আছে। ছোটোখাটো কোনো সাহসিকতাপূর্ণ কাজ আপনি এ সময় করতে পারেন, যেটা অনেক দিন ধরে আটকে রয়েছে। বিশেষত পরিবারের মধ্যে কোনো সম্পর্ক রেস্টোরেশন করা, বা ধরুন কোনো জমিবাড়ি সংক্রান্ত কোনো জায়গায় ডিসপিউট, সেখানে কোনো আইনগত সাহসিকতাপূর্ণ ডিসিশন নেওয়া, সেই জায়গা কিন্তু বেটার আছে আপনার ক্ষেত্রে। 8, 9, 10, 11 তারিখ ওই দুপুরবেলা পর্যন্ত এই সময়টা কিন্তু গৃহ সংক্রান্ত ডিসিশন নেওয়ার জন্য বেস্ট টাইম আছে। বাড়ির রিনোভেশন, বাড়ির এক্সটেনশন, নতুন বাড়ি জমি ক্রয়, কোনো কমার্শিয়াল প্লেস ক্রয়, সেই জায়গা থেকেও ভালো আছে। মেন্টাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির জন্য ভালো আছে। মায়ের স্বাস্থ্যেরও কিন্তু এ সময় অনেকটা ডেভেলপমেন্ট হবে। 11 তারিখ ওই বেলার মোটামুটি 2-2:30টার পর থেকে 12, 13, 14 তারিখ পর্যন্ত এই সময়টা সন্তানের সাথে কাটানোর সময়। সিংহের ক্ষেত্রে আমি বহুবার বলেছি যে ছকে যদি ডমিনেন্সের ম্যাটারটা, অর্থাৎ মঙ্গল এবং রবি যদি বেশি ডমিনেটিং ফ্যাক্টরে থাকে, তাহলে কিন্তু এরা মোটামুটি 24-25 বছর বয়স থেকে অর্থ ইনকাম করে এবং প্রায় 62-63 বছর পর্যন্ত এরা একদম স্টেডি গ্রোথে অর্থ ইনকাম করে। হ্যাঁ, মাঝে মাঝে খারাপ প্ল্যানেটের ফেজ বা এ গেলে সেটা একটুখানি হ্যাম্পার্ড হয়, কিন্তু লং রানে কিন্তু সেটা খুব একটা যে কার্যকরী হয় সেটা নয়। দশা যদি সাপোর্টিভ হয় তাহলে তো কথাই নেই,
কিন্তু ফ্যাক্টর হচ্ছে এরা সারা জীবন এত বেশি ডমিনেন্স এরা বজায় রাখে, যে ডমিনেন্স থেকে কিন্তু এদের মানুষের সাথে না নর্মাল যে সম্পর্ক সেটা অনেক দূরত্ব হয়ে যায়। এবং পরিবারের মধ্যেও এরা বলে সঠিক কথা, কিন্তু বলার মধ্যে এত বেশি একটা অ্যাগ্রেসিভনেস বা অ্যারোগেন্স বা উদ্ধত্ত থাকে না, যে যার ফলে তাদের ভালো কথাটাও ভালোভাবে কার্যকরী হতে চায় না, সেক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি করে। এই জন্য আমি প্রত্যেককে বলি যে মানে সিংহের ক্ষেত্রে চাটুকার লোক খুব এরা পছন্দ করে। রাজা সবসময় সারা জীবন দেখবেন বিভিন্ন সিনেমা থিয়েটারেও দেখানো হয়, তার কিছু চাটুকার লোক থাকে যারা হ্যাঁ 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 করে সারাদিন তাদের সাথে। মানে তারা জানে হ্যাঁ হ্যাঁ করলে রাজার থেকে কিছু পারিতোষিক উপঢৌকন কিছু পাওয়া যাবে। সেটা সারা জীবনের ইতিহাসেও সেটা দেখা গেছে আর কি। রাজা চাটুকারিতা পছন্দ করে, চেয়ারটাই এমন যে সেটা করে আর কি। তো তার ফলে কি হয়, তারা প্রকৃত মানুষ, যারা ভালো মানুষ, তাদের সাথে হয়তো বললে উচিত কথা, তারা বুঝতে পারে সব, কিন্তু খুব কর্কশ বলে দেয়। ফলে যখন সিংহ বুড়ো হয়ে যায়, যেরকম তার যেরকম অবস্থা হয়, সে বুড়ো অবস্থায় তার প্রতাপটা তো সে রাখার চেষ্টা করে, কিন্তু তার সাথী কেউ থাকে না। সেই জন্য তাদের সেটা একটা মানে 35-40 বছর বয়স থেকেই তাদের এই ব্যাপারটা সম্পর্কে সচেতন হওয়া দরকার, যে আমি আমার স্পাউসের সাথে, আমি আমার সন্তানদের সাথে সম্পর্ক, বা আরও যারা সদস্য আছেন তাদের সাথে সম্পর্কটা বেটার করব। এটা যদি করতে পারেন লং রানে আপনাদের পক্ষে ভালো ফল দেবে। 15, 16 এবং 17 তারিখ এই সময় ফিজিক্যালি আপনার কিন্তু একটু নেগেটিভ আছে, স্পেশালি যাদের ফ্যাটি লিভার আছে, গল ব্লাডারে প্রবলেম আছে, কোনো কারণে গল ব্লাডার রিমুভ হয়েছে, বাদিকের কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে, কনস্টিপেশন রিলেটেড প্রবলেম আছে, লোয়ার ইন্টেস্টাইন আপার কোলন পোর্শনের জাংচারের সমস্যা রয়েছে, সুগার ফ্লাকচুয়েশন রয়েছে, অর্থাৎ এন্টায়ার ডাইজেস্টিভ ট্র্যাকে যদি সমস্যা থাকে, আর যদি কোনো নার্ভাস সিস্টেমের সমস্যা থাকে, তাহলে কিন্তু এই সময়টা আপনাকে বিরক্ত করবে। এই সময় আপনাকে উত্তেজিত বা প্রভোগ করবার জন্য কিছু ইনসিডেন্টও ঘটতে পারে, সেই বিষয়ে কিন্তু সাবধান থাকবেন। 18, 19, 20 এবং 21 তারিখ এই সময়টা স্পাউসের সাথে কাটানোর সময়, এবং এই সময়টা আপনার মান যশ খ্যাতি প্রতিপত্তিও বৃদ্ধি পাবে। আপনার কাজের একটা গুণগত মান বৃদ্ধি পাবে, এবং যেখানেই কাজ করছেন, ব্যবসা করুন, চাকরি করুন, সেলফ এমপ্লয়েড হন, যাই হোক না কেন, আপনার কিন্তু এই সময় প্রতিপত্তি বা যশ খ্যাতি এগুলো কিন্তু অনেকাংশে রেইজড স্টেটে থাকবে। তো সেটাও পজিটিভ আছে। বা আপনার স্পাউসের সাথে সম্পর্ক মেরামতের জন্য সময়টা বেটার আছে। 22, 23 এবং 24 তারিখ এই সময়টা যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, টনসিলের সমস্যা রয়েছে, যাদের ক্ষেত্রে লিভার খুব সেন্সিটিভ, নিয়মিত চিকিৎসার প্রয়োজন হয়, ওষুধপত্র খাওয়ার প্রয়োজন হয়, তারা কিন্তু সাবধানে থাকবেন। এই সময়টা একটু অতিরিক্ত মনে করুন টেনশন এবং স্ট্রেস বৃদ্ধিকারী সময়। 25, 26, 27 এবং 28 তারিখ এই সময়টা অ্যাকচুয়ালি আপনার জার্নির জন্য বেস্ট টাইম, স্পিরিচুয়াল জার্নির জন্য বেস্ট টাইম আছে। মানে আমি বলবো এন্টায়ার মাসের মধ্যে এই 4টে দিন সব থেকে বেস্ট টাইম। এবং এই সময়টা আপনি আপনার পরিবারের সাথে একসাথে কাটানোর জন্য, আপনি পরিবারের সাথে কোনো স্পিরিচুয়াল স্থানে যাওয়ার জন্য খুব ভালো ফল আপনি পাবেন এ সময়। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে মানসিক শান্তি পরিবারের সাথে কাটিয়ে, মানুষ যে জন্য এত পরিশ্রম করে ফ্যামিলির সাথে কাটাবো সময়, সেটার জন্য খুব ভালো দিক আছে এটা। আপনার মান যশ প্রতিপত্তি খ্যাতি সম্মান আত্মসম্মান রবি তার কারকতা সেটাও বৃদ্ধি করবে। 29, 30 এবং 31 এই সময়টা কিন্তু কাজের জায়গায় আপনার সব থেকে বেশি রেকগনিশন বৃদ্ধি পাবে। আপনি আপনার ঊর্ধ্বতন অধস্তন সকলের সাথে একসাথে একটা লিয়াজো মেনটেন করে কাজ করতে পারবেন, এবং কাজ করে আপনি যথেষ্ট সন্তুষ্টি পাবেন। সব দিক থেকে বেটার আছে। শুধু মনে রাখবেন যে লগ্ন থেকে অষ্টমে রাহু আছে, তার ফলে এমন কিছু খাবার খাবেন না যেটা কোনোভাবে ডাক্তার নিষেধ করেছেন, বা কনস্টিপেশন করতে পারে বা আইবিএস করতে পারে। যেহেতু আপনার দ্বাদশে নীচ মঙ্গলও রয়েছে, চতুর্থপতি দ্বাদশে রয়েছে, তো তার ফলে শরীরের এই অংশগুলোকে একটু নজর রাখবেন। আর কোনো প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে
কোনো সেই সংক্রান্ত বিভাগের কোনো মানুষের সাথে কথাবার্তা বলে তারপরে তার ডিসিশন নেবেন, তাহলে সেটা অনেক বেশি ফ্রুটফুল হবে। ভালো দশায় থাকলে কিন্তু এই মাস আপনাকে সব দিক থেকে বেটার এফেক্ট দেবে। গাড়ি ঘোড়া চালাবেন একটু সাবধানে। কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য মে 2025 কেমন যাবে তার উপর একটা সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি। দেখুন, লগ্নপতি সবেমাত্র নিজভঙ্গ রাজযোগ হতে চলেছে, সেটা 19 তারিখ পেরোলে সেটা হবে। আমি যখন আজকে অনুষ্ঠান করছি এখনো নিজভঙ্গ রাজযোগ হয়নি, কারণ শুক্র এখনো পর্যন্ত তার এক্সর্শন অর্থাৎ তার সম্পূর্ণ শক্তি ক্ষয়ের স্টেটে রয়েছে। শুক্র মোটামুটি শক্তি গেইন করতে শুরু করবে 19 তারিখ রাতের পর থেকে। আপনারা 20 তারিখ টেন্টেটিভলি ধরতে পারেন, যেদিন শুক্র মোটামুটি 1 ডিগ্রি 20-22 মিনিটের মতন থাকবে মীন রাশিতে কর্কটের নবাংশে। সেই দিন থেকে বুধের কিছুটা নিজভঙ্গ রাজযোগ শুরু হবে এবং 25 তারিখের পর থেকে, আমি কিন্তু এপ্রিল মাসের কথা বলছি, নিজভঙ্গ রাজযোগ আরও ভালোভাবে শুরু হবে। আমি যে মাসের আলোচনাটা এখন করছি সেটা মে মাস। সেই মাসে গিয়ে কিন্তু বুধ অলমোস্ট নিজভঙ্গ রাজযোগ থাকবে, লগ্নপতি সপ্তমে থাকবে, তারপরে অষ্টমে প্রবেশ করবে, সেখানে 15.5 দিন থাকার পরে 23শে মে সে 9th হাউসে অবস্থান করবে। বুধ এখানে কেন্দ্রপতি কোণপতি দুটো একসাথেই স্থান গ্রহণ করে রয়েছে এবং বুধ গত প্রায় 50 দিন ধরে ডিস্টার্বড ফেজে রয়েছে। ও ফল প্রদান করতে পারেনি, সম্পূর্ণ জায়গাটার মধ্যে ভীষণ জটিলতা সৃষ্টি করেছে। সেটা আমি পূর্বের নর্মাল প্ল্যানেটারি পজিশনের যখন আলোচনা করেছি আমি সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেকবার বলবার চেষ্টা করেছি। তা আমি যেহেতু এখন মান্থলি লগ্নফল বলছি, তো সেক্ষেত্রে আমি কন্যাকেও দুভাগে ভাগ করে বলবো। সেটা হচ্ছে প্রথম যে 15 দিন, এই সময়টা কিন্তু ধরা যেতে পারে অনেকটাই বেটার সময়, কারণ এই সময়ে আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড কিন্তু আস্তে আস্তে পাওয়ার নিতে শুরু করবে এবং পাওয়ার নিয়েও নেবে। মোটামুটি মেষ রাশিতে প্রবেশ করার 1.5 দিন পর থেকে ও কিন্তু বেশ পাওয়ারফুল হয়ে যাবে, 9 তারিখের পর থেকে। তো যাই হোক, অলরেডি পাওয়ারফুল আছে মানে মে মাস থেকে। তো যার পরিপ্রেক্ষিতে আমি বলবো আপনাদের মান সম্মান, তার সাথে প্রতিপত্তি, যশ, খ্যাতি, নতুন কিছু ইনটিউশন যার মাধ্যমে আপনি কিছু কাজকর্ম শুরু করতে পারেন, সেই সংক্রান্ত সমস্ত জায়গা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে এবং ক্লিয়ারিটিও আসতে থাকবে কিন্তু সেই জায়গা থেকে। সুতরাং এটা খুব পজিটিভ একটা সাইন, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি গত মোটামুটি, আমি যদি খুব রিসেন্ট পাস্টও বলি তাহলেও সেটা অন্তত 8 মাস বলবো, 8 মান্থস রাহুকেতু জাংচারের মধ্যে রয়েছে। সেটা তো অক্টোবর 2023 থেকে রয়েছে। আমি যদি সেই অংশটুকুকে বাদ দিয়েও বলি তাহলেও কিন্তু অলমোস্ট স্ট্যাটিক স্টেট ছিল। যাদের বয়স মোটামুটি 63 অনওয়ার্ডস হয়েছে তাদের মধ্যে কিন্তু ফিজিক্যাল সমস্যাও রয়েছে, অর্থাৎ শনি থেকে শনি যদি দ্বিতীয় অবস্থান করে 62 মোটামুটি বলা যায়, তাহলে কিন্তু সেটা ফিজিক্যাল এলিমেন্টের কিছু সমস্যাও তৈরি করবে। খারাপ দশা থাকলে তো অবশ্যই তৈরি করবে, ফাইন্যান্সিয়াল ব্লকেজ তৈরি করবে, সম্পর্কের অর্থাৎ স্পাউসের সাথে বা বিলাভড কেউয়ের সাথে কারোর সাথে সম্পর্কের ক্ষেত্রে অবনতি তৈরি করেছে, ফাইন্যান্সিয়াল ফ্লো ঠিক করে দেয়নি, আপনার কাজের জায়গার পরিবেশ আপনাকে খুব ডিস্টার্বড রেখেছে, সব মিলিয়ে। এবং 2nd এবং 9th হাউসের লর্ড শুক্র, সেও ডিস্টার্বড হয়ে রয়েছে রাহুযুক্ত হয়ে। তো সব দিক থেকে আপনাকে যে ফলটা দিয়েছে তার দরুন যে ভুলভ্রান্তিগুলো হয়েছে তার কিন্তু আপনি এই মুহূর্তে বিচার বিবেচনা করা শুরু করবেন, অর্থাৎ তার সেলফ ইন্ট্রোস্পেকশন আপনি করবেন। তার সাথে ফাইন্যান্সিয়ালিও কিছুটা বেটার টাইম, গ্রসলি বলছি 15 দিনের মধ্যে আপনি কিছুটা পজিটিভ সাইন দেখতে শুরু করবেন। এবং লাস্ট 15 ডেজ কিন্তু আপনার জন্য ফাইন্যান্সিয়ালি কম্পারেটিভলি বেটার জায়গা রয়েছে। গ্রসলি বলছি, কোনো পার্টিকুলার দিনের জন্য নয়, 15 তারিখ থেকে মোটামুটি এন্ড অফ দি মান্থ পর্যন্ত।
এবং সেটা কিন্তু খুব কাছাকাছি বন্ধু বান্ধবদের সহযোগিতা বা খুব কাছের আত্মীয় স্বজনের সহযোগিতায় আপনার আপলিফমেন্ট হওয়ার যোগ রয়েছে, বা বিবাহের মাধ্যমেও জীবনে কিন্তু ডেভেলপমেন্টের যোগ রয়েছে। এখানে কিন্তু আমি কোনো নারী পুরুষ বলে আলাদা কিছু বলিনি। অবশ্যই সেই ছকে শুক্র এবং বৃহস্পতি বোথ কিন্তু স্ট্রং হোল্ড থাকতে হবে ছকের উপরে, তবেই আমার লাস্ট থার্ড কন্ডিশনটা অনেকটা ফুলফিল হবে। তবুও আপনি মোটের ওপরে ভালো এফেক্ট পাবেন, একটা বেটার ফাইন্যান্সিয়াল সোর্স আপনি খুঁজে পাবেন, এবং তার মাধ্যমে কিন্তু আপনার যদি ব্যাকলগ কিছু ধার দেনা এই সমস্ত ব্যাপার স্যাপার থাকে, তো সেই সংক্রান্ত সমস্যা থেকে কিন্তু আপনি অনেকাংশে বেরিয়ে আসতে সক্ষম হবেন। অবশ্য দশা নেগেটিভ থাকলে পুরোটা হবে না, কিছুটা হবে, কিন্তু অবশ্যই কিছুটা গেইন দেবে। এবং এই সময় কিন্তু ফ্যামিলির মধ্যে আপনার ইন্টিগ্রিটি, সলিডারিটি এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। আপনার সিবলিংসদের সাথে সম্পর্ক কিন্তু 24শে মের পর থেকে কিন্তু বেশ কিছুটা দৃঢ় হবে। বিশেষত আপনি যদি ছোট হন তাহলে আপনার বড় ভাই বোনের সাথে কিন্তু সম্পর্ক অনেক দৃঢ় হবে, বা তাদের স্পাউসের সাথে যদি কোনো কারণে সম্পর্কের অবনমন ঘটে থাকে তাহলে সেটাও কিন্তু অপেক্ষাকৃত বেটার হবে। ভ্রমণের যোগও দৃষ্ট হচ্ছে বেশ কিছু, এবং খুব হ্যাপি জার্নি হবে যদি 15 তারিখের পরে সেটা করতে পারেন, কারণ ফাইন্যান্সিয়ালিও আপনি অনেকটা ব্যাপারটাকে ব্যাক আপ করতে পারবেন। তো সব দিক থেকে বেটার টাইম আছে। বিবাহের যোগ অলমোস্ট নেই, এবং সেটা 7th মের পর থেকে কিন্তু যোগ কেটে যাবে। পরবর্তী মোটামুটি 5 মাসের জন্য বিয়ের যোগ খুব একটা স্ট্রং হোল্ড কিছু দেখাচ্ছে না। নাম্বার 2, যারা কাজের ক্ষেত্রে খুব ভালো এনভায়রনমেন্ট খুঁজছে, বেটার চাকরি জাম্প বা এরকম কিছু, বা ডোমেইন চেঞ্জ, বা তার কোম্পানি চেঞ্জ, অর্গানাইজেশন চেঞ্জ এরকম কিছু চাইছে, তারা কিন্তু এ সময় অনায়াসে করতে পারে। যারা দীর্ঘদিন কোনো একটা কাজের সাথে এবং এই প্রতিকূল পরিবেশও জুঝে কাজ করতে পেরেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দ্য টাইম হ্যাজ কাম ফর বেটার অপরচুনিটি। সেটা প্রমোশনের মাধ্যমে হতে পারে, সেটা আপনার স্যালারি ইনক্রিমেন্টের মাধ্যমে হতে পারে, হুইচ এভার আপনাকে কিন্তু একটা বেটার মানে অপরচুনিটি ও প্রোভাইড করবে। মোটের উপরে সময় ভালো আছে। স্টুডেন্টদের জন্য কিন্তু ফার্স্ট অন্তত 20 ডেজ আমি বলবো, অন্তত 1 মে থেকে 20 মে পর্যন্ত সময় বেটার আছে। রাহু কেতু যখন নেমে আসবে তখন আমরা ষষ্ঠ দ্বাদশ কম্বিনেশনে যাবে। দ্বাদশ কম্বিনেশনে কেতু যাওয়া এবং সেটা রবির ঘরে থাকা, এটা কিন্তু কিছুটা ইলিসিট রিলেশনের দিকে ইন্ডিকেট করছে। স্পেশালি মঙ্গল যখন নেমে আসবে 7 তারিখের পর, 7ই জুনের পরে, অনেক পরের কথা বলছি, তারও 1 মাস পরের ঘটনা, মোটামুটি জুলাই মাসের 8-10 তারিখের পরে ঘটনা বলছি। বুধও তখন বকরি হওয়ার মুখে থাকবে কর্কট রাশিতে। এই সময়ে কিন্তু আপনার জীবনে কিছু ইলিসিট রিলেশন বা সমাজের পরিপন্থী কিছু সম্পর্ক তৈরি হতে পারে। সেটা আপনি কিভাবে প্রসিড করবেন, করা উচিত কিনা, আপনার ছক অনুসারে মানে বেস হরস্কোপ অনুসারে কতটা সেটা প্রণিধানযোগ্য, সেটা মানে বিচার্য বিষয়, কিন্তু দেয়ার উইল হ্যাভ আ প্রবাবিলিটি। আমি একটু আপনাদের তারিখ ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করছি। 1 এবং 2 তারিখ মোটামুটি বিকেলবেলা 4:30-5টা পর্যন্ত, এই সময়টা কিন্তু আপনার সন্তানদের সাথে বা বিলাভড কেউ তার সাথে কাটানোর জন্য সময়। স্টুডেন্টদের জন্য 1.5 দিন কিন্তু ভীষণ ফেভারেবল টাইম আছে। 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত এই সময়টা আপনি হেলথের দিকে নজর রাখবেন, বিশেষত হিডেন এনিমি আপনাকে কোনো ক্ষতি বিশেষ কিছুই করতে পারবে না, শুধু একটু ডেনিগ্রেট করবে। তো কিছু করবেন না, আপনি কোনো অ্যান্সার করবেন না, যার মুখ আছে সে বলবে, সেটা নিয়ে আপনি কাউকে কন্ট্রোল করতে পারবেন না, কন্ট্রোলার একজনই। তো আপনি শুনবেন, আর কিছু করার নেই, সময় আসলে সে থামবে, না হলে কোনোদিনই থামবে না। কিন্তু উত্তেজিত হয়ে ব্যাপারটাকে আরো বেশি সিন ক্রিয়েট করবেন না, তাহলে কিন্তু জিনিসটাতে আপনারই কিন্তু মানে কি বলবো বদনাম হওয়ার যোগ থাকবে। আর যাদের একটু হাইপার টেনশনের সমস্যা আছে তারা এই সময়টা একটু সাবধানে থাকবেন।
4 তারিখ মোটামুটি রাত্রির 10টার পর থেকে 6 তারিখ পর্যন্ত এই সময়টা স্পাউসের সাথে কাটানোর জন্য উইল বি দ্য বেস্ট টাইম। যদি কোনো কারণে কোনো মনোমালিন্য বা কিছু এরকম তৈরি হয় সেটা রেজলিউট করবার জন্য ভালো সময় আছে। 7 এবং 8 তারিখ এই সময়টা লিটল বিট অফ স্ট্রেসফুল টাইম, কিন্তু একটা পজিটিভ জিনিস এই সময় আছে। আপনার যদি কোনো ইনহেরিটেন্স থেকে কোনো প্রপার্টি পাওয়ার কোনো যোগ থাকে বা কোনো আলোচনায় বসার এরকম কিছু আপনার মাথায় থাকে চিন্তা ভাবনা, তাহলে এই সময়টা করবেন। এই সময়টা আপনাকে কিন্তু বেশ ফেভার করবে আর কি। আচ্ছা, 9 এবং 10 তারিখ এই সময়টা স্পিরিচুয়াল জার্নির যোগ আছে। এটা দূরবর্তী স্থানে ফ্যামিলি নিয়েও জার্নির যোগ কিন্তু দৃষ্ট হচ্ছে। 11-12 কাজের জায়গায় আপলিফমেন্ট শো করছে। যারা ওয়াক ইন ইন্টারভিউ চাইছেন তাদের জন্য বেটার টাইম দেবে, এবং যারা চাকরির ডোমেইন চেঞ্জ করতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো সময় আছে এটা। আচ্ছা, 13 এবং 14 তারিখ এই সময়টা ছোটোখাটো ট্রাভেলিং, কিন্তু যে ফাইন্যান্সিয়াল গেইন সামান্য স্টার্ট হবে সেটা কিন্তু আপনি লং টার্মে রাখার চেষ্টা করবেন। এটা লং টার্মে রাখার যোগ অন্তত 3 বছর, মানে লং টার্ম অবশ্যই 5 ইয়ার্স প্লাস হয়। শনি দুটো ঘরের ফল, মানে শনি যে ঘরে আছে তার 3য় নম্বর ঘরে যখন প্রবেশ করবে সেই অংশটাকে আমরা লং টার্ম মিনিমাম তার পরিমাপ বোঝাই আর কি। তো সেই হিসাবে কিন্তু আমি বলছি অ্যাটলিস্ট 3 ইয়ার্স এটা রাখার চেষ্টা করবেন। আর ছোটোখাটো ভ্রমণ, বন্ধুবান্ধবদের সাথে কোনো পিকনিক বা এই জাতীয় ছোটোখাটো ভ্রমণের যোগ কিন্তু দৃষ্ট হচ্ছে। 15 এবং 16 তারিখ এটা হেলথ ওয়াইজ খারাপ সময়। ডাইজেশন পার্টে প্রবলেম করতে পারে। যাদের অর্থোপেডিক সমস্যা আছে কোমর থেকে শরীরের লোয়ার পার্টসে, তাদের কিন্তু এই সময় এনহ্যান্স হতে পারে। যাদের রিউমেটয়েড প্রবলেম আছে এনহ্যান্স হতে পারে। এবং বাড়ির কোনো মাতৃস্থানীয় ব্যক্তিবর্গ বা মাতা নিজে এই সময় কিন্তু শারীরিকভাবে একটু সমস্যা পেতে পারে। যদি ক্রনিক কোনো ডিজিজ থাকে আগে থেকে সেটাকে কেয়ার করবার চেষ্টা করবেন। ফাইন্যান্সিয়ালিও কিন্তু কিছুটা আপনি এ সময় লেসেন হওয়ার যোগ আছে, হালকা হওয়ার যোগ আছে। 16 তারিখ মোটামুটি রাত্রি 9:30টার পর থেকে 17 এবং 18 তারিখ বেলা প্রায় 4টে পর্যন্ত, 3:30 এরকম সময় পর্যন্ত এই সময়টা সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম। কিছুটা মান যশ খ্যাতি প্রতিপত্তিও বৃদ্ধি পাবে, এবং তার সাথে আপনার সুনাম, আপনি যদি কোনো আর্ট অ্যান্ড কালচারের কাজের সাথে যুক্ত থাকেন, শুক্র সমসপ্তমে রয়েছে, তো তার ভিত্তিতেও কিন্তু সুনাম বৃদ্ধি পেতে পারে। কিছু লেখা, কিছু মানে সায়েন্স ফিকশন এই সমস্ত, বা ধরুন কোনো কার্টুন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে বেটার ফল প্রদান করবে এই সময়। 18 এবং 19 তারিখ এই সময়টাই মাসের মধ্যে সব থেকে বেশি মানি ফ্লোয়ের টাইম আছে। এটা 17 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে। 18 এবং 19 তারিখ এটা এই যে ফাইন্যান্সিয়াল গ্রোথটা আমি যেটা বলছিলাম যে মাসের ল্যাটার ফেজে 15 থেকে 31-এর মধ্যে যেটা আছে, তার মধ্যে এইটা হচ্ছে তার পিক টাইম আছে। তো সেটা আপনার ছকের স্ট্রেংথ অনুসারে সেই মানি আসবে, বাট সেটাকে রাখার চেষ্টা করবেন প্লিজ, কাজে লাগানোর চেষ্টা করবেন, এবং ফ্যামিলির সাথে সদ্ব্যবহার করবারও যোগ আছে সবাই মিলে আর কি। 20 এবং 21 তারিখ এইটা আপনার যেটা বলছিলাম যে আপনি যদি ছোট হন তাহলে আপনার যারা বড় দাদা দিদি যারা আছেন তাদের সাথে কোলাবোরেশনে কোনো কাজ করা বা ছোটোখাটো ট্রাভেলিং করারও সময় আছে। 22-23 তারিখ ওই বেলা পর্যন্ত 1:30-2 পর্যন্ত আর কি, এই সময়টা কিন্তু মেন্টালি পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির সময়। চিন্তা করবেন, বুধও সে মকরের নবাংশে প্রবেশ করবে এবং সরাসরি সে কিন্তু মানে এই সময়টা আপনাকে শান্তি স্থিতি এবং বৃষ রাশিতে প্রবেশ করবে, আপনাকে অনেক বেশি দেখবেন পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি প্রোভাইড করবে। বাড়ির খুব কোর রিলেশনশিপের মধ্যেও কিন্তু বেটার আদান প্রদানের সময় ঘটবে, মানে মানসিক, এবং প্রত্যেকের কাছে ক্লিয়ার থাকতে পারবে। 23 এবং 24 তারিখ এই সময়টা সন্তানের সাথে কাটানোর জন্য সময়, বা বিলাভড কেউ তার সাথে, বা সন্তানের উচ্চশিক্ষা নিয়ে বা তার ফিউচার নিয়ে কোনো প্ল্যানিং করবার সময়। 25 এবং 26 তারিখ মোটামুটি বেলা বিকেলবেলা পর্যন্ত এই সময়টা শারীরিকভাবে নেগেটিভ আছে। স্পেশালি যাদের দাঁতের প্রবলেম আছে, যাদের গলায় ঠান্ডা লাগা, টনসিলের সমস্যা, আপার চেস্টে মানে
ইনফেকশন জাতীয় সমস্যা, বা তার ঠিক আপার চেস্টের একদম পিছন দিকের অংশে যে থোরাসিক পোর্শন আছে সেইখানে কোনো ব্যথা বেদনা যদি হয় সেটা কিন্তু একটু বাড়তে পারে। কিডনি রিলেটেড জায়গা থেকেও কিন্তু সমস্যা দিতে পারে। যারা ফিমেল আছে তাদের লোয়ার অ্যাবডোমেন বা গাইনি রিলেটেড সমস্যা থেকেও কিন্তু এই সময়টা একটুখানি ডিস্টার্ব করতে পারে। 26 তারিখের সন্ধেবেলার পর থেকে 27 তারিখ পর্যন্ত এই সময়টা স্পাউসের সাথে কাটানোর জন্য বা স্পাউসের সাথে দূরবর্তী স্থানে গিয়ে কোনো স্পিরিচুয়াল স্থানে গিয়ে কাটানোর জন্য বা ছোটোখাটো কোনো ভ্রমণের জন্য খুব ভালো সময় দৃষ্ট হচ্ছে। 28 এবং 29 তারিখ হঠাৎ করে মানি ব্লক হতে পারে 1.5 দিনের জন্য। এটা নিয়ে টেনশন করবেন না, তবে যাদের ক্ষেত্রে হাইপার টেনশন বা মানে উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, সুগার খুব ফ্লাকচুয়েট করে, তারা কিন্তু এই সময়টা একটু সাবধানে থাকবেন, চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন। 29 তারিখ মোটামুটি সন্ধেবেলার পর থেকে 30 তারিখ এই সময়টা পুরো ফ্যামিলি নিয়ে স্পিরিচুয়াল জার্নির জন্য বেস্ট আছে। এটা কিন্তু একটু দূরবর্তী স্থানে জার্নি হতে পারে এবং মোটামুটি একটু কম্পারেটিভলি একটু বেশি দিন, 9 থেকে 15 দিনের জন্য এটা হতে পারে এবং এটা খুব ফ্রুটফুল জার্নি হবে। মানে কোনো একটা ঘোরাফেরা থেকে হয় না যে মানুষের মধ্যে একটা পজিটিভ ভাইবস তৈরি হয়, তো সেই জাতীয় জায়গা কিন্তু তৈরি হওয়ার জন্য উইল বি দ্য বেস্ট টাইম। আর 30 তারিখ রাত্রি মোটামুটি 11:40 থেকে 31 তারিখ এবং 1 তারিখেরও একটা অংশ, এই সময়টা কিন্তু কাজের জায়গা, যেখানে কাজ করেন বা যদি ওয়ার্ক ফ্রম হোম করেন যাই করুন, সেখানে কিন্তু আপনার প্রতিপত্তি, মান, যশ, খ্যাতি, সম্মান, আপনার হায়ার অথরিটির সাথে ভালো কোঅর্ডিনেশন এগুলো তৈরি হবে এবং আপনি কাজ করে সন্তুষ্টি বোধ করবেন। যে অর্গানাইজেশনের হয়ে কাজ করবেন তার জন্য কিন্তু পজিটিভ অ্যাসপেক্ট এ সময় দৃষ্ট হচ্ছে। না ওয়াক ইন ইন্টারভিউ চাইছেন তাদের জন্য ভালো সময় আছে। আমি শুধু একটা কথা বলবো, যাদের কোমরে খুব পেইন আছে, বিশেষত ফিমেল যারা, মানে ইরেসপেক্টিভ অফ এজ, তারা কিন্তু কোমর অংশকে নজর দেবেন এবং ডাক্তারের পরামর্শ যা আছে সেগুলো কিন্তু টু দ্য লেটার্স মেনে চলবার চেষ্টা করবেন। তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য মে 2025 কেমন যাবে তার উপর বলে দিচ্ছি। দেখুন, প্রত্যেক রাশি যাদের রেসপেক্টিভ লগ্ন আলোচনা করার সময় দুটো মাসকে দুটো ভাগে মানে বাইফার্কেট করে আলোচনা করছি, হাফ হাফ করে। শুরুতেই সেই ব্যাপারটা বলেছি, যারা শুধু শুনছেন তারা শুরুর দিকের 5-6 মিনিট একটু শুনে নেবেন যে কিভাবে বাইফার্কেশনটা করা হয়েছে। তো সবার ক্ষেত্রেই সেটা মেনটেন করছি আর কি। তো যাই হোক, তুলার ক্ষেত্রে বলে দিই, দেখুন লগ্নপতি অল ওভার দ্য মান্থ অফ মে সে 6th হাউসে থাকবে এবং সে 18 তারিখ পর্যন্ত রাহু যুক্ত হয়ে, মানে 17 তারিখ পর্যন্ত তো রাহু যুক্ত হয়ে অবস্থান করবে এবং অন্তত যদিও ডিস্টেন্স অনেক বেশি থাকবে এবং স্যাটার্নও সেখানে অবস্থান করবে। তো স্যাটার্নের অবস্থানে অসুবিধা নেই এবং বৃহস্পতিও কিন্তু সে 8th হাউসের একদম শেষের দিকে অবস্থান করবে প্রথম 15 দিন, তারপর থেকে কিন্তু সেটাও বেটারমেন্ট আছে এবং আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড কিন্তু মাসের একদম শেষ দিন অর্থাৎ 31 তারিখ সে মেষ রাশিতে প্রবেশ করবে। গান্ডান থাকবে কিন্তু অনেকটা দেরি আছে। অল ওভার দ্য মান্থ অফ মে সে কিন্তু তার এক্সল্টেড স্টেটেই থাকবে এবং স্যাটার্নকে সাথে নিয়ে থাকবে। 18 তারিখ থেকে শুধু স্যাটার্ন এবং শুক্র অবস্থান করবে, যদিও অনেক দূরত্বে অবস্থান করবে ডিগ্রি ওয়াইজ, কিন্তু একসাথে থাকবে। তো সেদিক থেকে এবং আপনার দ্বিতীয়পতি সপ্তমপতি মঙ্গল সে 10th হাউসে নিচ হয়ে অবস্থান করবে, সেও কিন্তু অল ওভার দ্য মান্থ অফ মে অবস্থান করবে। আপনাকে আমি শুধু বলবো যে অন্তত মাসের প্রথম হাফ যেভাবে আলোচনা করছি, যে প্রথম 15 দিন আপনি একটু শারীরিকভাবে এবং কাজের জায়গায় সাবধানতা অবলম্বন করবেন। শারীরিকভাবে 3টে অর্গান থেকে বলবো, সেটা হচ্ছে যাদের লিভার ফ্যাটি আছে এবং ফ্যাটি লিভারের জন্য যে সমস্ত প্রবলেম শরীরে হয়, অন্যান্য যে ক্যাসকেডিং এফেক্ট হয় শরীরের মধ্যে, ডাক্তারবাবু যেগুলো বলে দিয়েছে সেগুলো বলে দিয়েছেন আর কি, সেগুলো টু দ্য লেটার্স ফলো করবেন। আর নাম্বার 2 হচ্ছে যে খাবারের ক্ষেত্রে প্রহিবিশন আছে সেগুলো কিন্তু প্লিজ মেনটেন করবেন, নাহলে কিন্তু এই 15 দিনের শরীর আপনাকে ভীষণ ডিস্টার্ব করবে।
দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি কিন্তু আপনাকে বেশ কিছুটা রুইন করবার চেষ্টা করবে বাই মানে শরীর খারাপ আর কি। তো যতটা চেষ্টা মানে যতটা পারবেন একদম টু দ্য লেটার্স চলা, নিয়ম অনুসারে চলা। কারণ রবিও কিন্তু আপনার অষ্টমে অবস্থান করবে, সপ্তমে হাফ অফ দ্য মান্থ, তারপরে অষ্টমে। তো অষ্টমে যদিও যখন ঢুকবে তখন সিচুয়েশন কিছুটা কমফোর্টেবল থাকবে, কিন্তু তবুও আমি বলবো যে যতক্ষণ পর্যন্ত আপনার লগ্নপতি বেরিয়ে না আসছে মীন রাশি থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি হেলথের দিকে নজর দেবেন, এবং প্রথম 15 দিন কিন্তু অবশ্যই দেবেন। বাড়ির বয়োজ্যেষ্ঠ পুরুষ মহিলা নির্বিশেষে, যাদের বয়স মহিলা হলে মোটামুটি 62-63, পুরুষ হলে মোটামুটি 67 এর উপরে যদি এজ হয়, তাহলে কিন্তু অবশ্যই তাদের শারীরিকভাবে খেয়াল রাখবেন। রুটিন যে সমস্ত ওষুধপত্র খান সেগুলোকে মেনটেন করবেন। তাদের রেসপেক্টিভ হরোস্কোপ যদি দুর্বল হয় এ সময়, তাহলে এই সময়টা কিন্তু নেগেটিভ অ্যাসপেক্ট তৈরি করবে বেশ কিছু। তো সেটা থেকেও একটু সাবধান থাকতে হবে। আর যাদের ক্ষেত্রে পিতামাতা বা তাদের সমগোত্রীয় কোনো ব্যক্তিবর্গ যদি সেই ছকের স্ট্রেংথ থাকে, তাহলে কিন্তু ব্যাপারটার পৌনঃপৌনিকতা মানে ফ্রিকোয়েন্সিটা কম হবে, কিন্তু শরীর কিন্তু খারাপ শো করছে। এবং শুধু শরীর খারাপ নয়, হঠাৎ করে আপনার এক্সপেকটেশনের বাইরে কিন্তু মানি এক্সপেন্ডিচারও হতে পারে। যারা বাড়ি থেকে কোথাও ঘুরতে যাচ্ছেন, তারা বাড়িতে প্রপার সিকিউরিটি রেখে কিন্তু যাবেন, নাহলে কিন্তু ছোটোখাটো ভ্যালুয়েবলস কিন্তু মিসিং হতে পারে। সেটার কিন্তু হয়তো ইন্ট্রেন্সিক ভ্যালু অনেক বেশি, বাইরে ভ্যালু কম, এরকম ধরনের জিনিস হতে পারে। বা নর্মাল যদি ছকে সেরকম কোনো যোগ থাকে আপনার, তাহলে কিন্তু নর্মাল স্টিলিং হওয়ারও কিন্তু প্রবাবিলিটি রয়েছে এ সময়, এটাও খেয়াল রাখবেন। ফার্স্ট 15 ডেজ, সেকেন্ড 15 ডেজে কিন্তু সময় অপেক্ষাকৃত কিছুটা ডেভেলপ করবে। আপনার প্রতিপত্তি, সম্মান, যশ, খ্যাতি কিছুটা এনহ্যান্স হবে। কাজের জায়গাও আপনার কিছুটা সুনাম বৃদ্ধি পাবে, এবং দেখবেন যে পজিটিভলি আপনার একটা বেটার দিকে আপনার মুভমেন্ট হচ্ছে। এবং যেটাকে বলা যায় যে আপনি যে ফিল্ডে বা যে ডোমেইনে কাজ করছেন, সেখানে আপনার যে পজিশন, স্টেটাস, সেটা কিন্তু স্ট্রেনদেন হচ্ছে। তার সাথে যেটা হচ্ছে সেটা আপনার গুরুত্ব বাড়ছে, আপনাকে গুরুত্বপূর্ণ কাজকর্মের সাথে ইনভলভমেন্ট করা হচ্ছে, এবং আপনি কাজগুলো করেও কিন্তু যথেষ্ট সন্তুষ্টিও পাচ্ছেন, যেটা বেশ কিছুদিন ধরে আপনার মধ্যে একটু কম লক্ষ্য করা গেছিল। অন্তত আমি বলবো যে গত প্রায় 1.25 বছর জায়গাটা খুবই স্ট্যাটিক আছে আর কি। তো সেখান থেকে আপনার একটা এক্সেমশন হতে চলেছে আর কি এই সময়টা। ফাইন্যান্সিয়ালিও কিন্তু আপনাকে বেটার ফল দেবে এই সময়, তবে একটু ল্যাটার ফেজে গিয়ে দেবে। 24-25 তারিখের পরে গিয়ে আপনাকে ফলটা দেবে, এবং যত আপনি ওদিকে যাবেন ফাইন্যান্সিয়ালি আপনাকে স্ট্রেনদেন করবে মাসের শেষের দিকে। আর বিবাহের যোগ তৈরি হয়ে যাচ্ছে মোটামুটি মে মাসের 12 তারিখের পর থেকে বিবাহের যোগ তৈরি হচ্ছে, 12 মে থেকে 12ই মে, এবং সেটা কিন্তু স্টে করবে মোটামুটি পুজো পর্যন্ত। তো স্টে করবে। যারা পাত্রপাত্রী নির্বাচন করছেন, ফাইনালাইজেশনের দিকে যাবেন, তারা কিন্তু এই সময়টা এটা করতে পারেন। অত্যন্ত ভালো যোগাযোগ আপনারা পাবেন। বিদেশে যারা পড়াশোনা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো যোগাযোগ আছে। ছাত্রছাত্রীদের যারা ফরেনে কোনো চাকরির চেষ্টা করছেন, বা আমাদের দেশের মধ্যেই অন্য কোনো দূরবর্তী রাজ্যে কোনো চাকরির চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু বেটার ফল প্রদান করবে। সব মিলিয়ে এই সময়টা কিন্তু আপনাকে, যত আপনি ওদিকে যাবেন, মানে মে মাসের যত 3rd উইক ছাড়িয়ে আরও 4th উইকের দিকে যেতে থাকবেন, তত কিন্তু আপনাকেও আস্তে আস্তে জায়গাটা স্ট্রেনদেন করবে, ফাইন্যান্সিয়ালিও আপনাকে স্ট্রেনদেন করবে। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই। সেটা হচ্ছে 1 তারিখ। এই সময়টা কিন্তু অ্যাকচুয়ালি ছোটোখাটো চড়ুই ভাতি, বন্ধুবান্ধবদের সাথে ঘোরা, একটু মজা, হই হুল্লোড় করা, এরকমের জন্য দিন।
আর লং টার্মে ইনভেস্টমেন্টের জন্য দিন। মনে রাখবেন শনি আপনার এখন ষষ্ঠে অবস্থান করবে পরবর্তী 2.5 বছর, দুটো ফেজে। তো আপনি যতটাই পারবেন এই সময় এই ফেজের মধ্যে মানিকে অ্যাকিউমুলেট করবার চেষ্টা করবেন, পয়সাকে, এবং সেই সুযোগও আপনাকে দেবে। আপনি যদি একটু স্থির চিত্তে কাজ করেন তাহলে সেই সুযোগও আপনি পাবেন। খুব ভালো সময় যেতে চলেছে, সুতরাং তার পুরো পরিপূর্ণ আপনি তার ফসলটা মানে হারভেস্ট করবার চেষ্টা করুন। শুধু রাহু কেতুর অবস্থান যেটা থাকবে সেটা ফ্যামিলির ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতার সৃষ্টি করবে, সেটা থেকে একটু সাবধান থাকবেন আর কি। আচ্ছা, 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এই সময়টা হেলথ ওয়াইজ কিন্তু ভালো না, যেটা আমি বলছিলাম। প্রথম 15 দিনের মধ্যে এই জায়গাটা আরো কনসাইজ করে ছোট করে দিলাম 6 দিন। এই 6টা দিন কিন্তু হেলথের জায়গায় যেগুলো আমি বলেছি সেগুলো খেয়াল রাখবেন, বিশেষত কিডনি এবং প্রস্টেটের দিকে, এবং ফিমেলদের ক্ষেত্রে কিডনি এবং ইউটেরাসের দিকে কিন্তু নজর দেবেন, লোয়ার অ্যাবডোমেনে। তার সাথে মোটামুটি আমাদের পায়ের মধ্যাংশ থেকে হাঁটুর একটু উপর অংশ থেকে পায়ের পাতা পর্যন্ত অংশকে কিন্তু বিশেষ নজর প্রদান করবেন এ সময়। আচ্ছা, 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার ফার্স্ট আপনি ইউ উইল বি এবল টু সি দ্য টিপ অফ দ্য আইসবার্গ। প্রথম একটু আপনি পজিটিভ আলো দেখতে পাবেন এই সময় থেকে, এবং আপনার কিছুটা মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে এই ফেজে এসে, এবং সেলফ ইন্ট্রোস্পেকশনও করতে পারবেন যে ভুল ডিসিশনগুলো যদি আপনার তরফ থেকে কিছু নেওয়া হয়ে থাকে সেই সংক্রান্ত জায়গাগুলো আপনি কিন্তু অনেকটা মানে সেটাকে লোকেট করতে পারবেন, এবং সেটা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীকালে সেটা যাতে পুনরায় ব্যবহার না হয় সেটাও আপনি করতে পারবেন এই সময়। আচ্ছা, 11 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এই যে সময়টা যাবে, 16 তারিখ মোটামুটি দুপুরবেলা পর্যন্ত এই সময়টা এই মাসের সব থেকে বেশি ফাইন্যান্সিয়ালি গেইন টাইম আছে। এটা বলছিলাম যে দ্বিতীয় ফেজে 15-16 দুটো দিন না 1.5 দিন পাচ্ছেন, তারও মোটামুটি 3-4 দিন আগে থেকে কিন্তু ফাইন্যান্সিয়ালি বেটার টাইম আপনি পাবেন, এবং সেটাকে আস্তে আস্তে ইউটিলাইজ করবার চেষ্টা করবেন। আপনার ছকের যদি সামান্য মানে মাঝারি প্রকৃতিরও স্ট্রেংথ থাকে তাহলেও কিন্তু আপনাকে অত্যন্ত ভালো ফল প্রোভাইড করবে। আচ্ছা, 16 তারিখ ওই দুপুরবেলার পর থেকে 19 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার অফিসিয়াল কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যোগ আছে। এই সময়টা কিন্তু আপনার কোনো নেইবারের সাথে আপনার একটু বাক বিতণ্ডা হতে পারে কোনো কারণে, চেষ্টা করবেন এগুলোর মধ্যে না জড়ানো। আমি বলছি অন্তত এই মাসের 3rd উইকটা কমপ্লিট না করা পর্যন্ত কোনো গন্ডগোলের মধ্যে নিজেকে ইনভলভ করবেন না। 20 থেকে 23 তারিখ পর্যন্ত এটা বাড়ি সংক্রান্ত, ঘর সংক্রান্ত, কোনো ইমুভেবল প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসিশন নেওয়া, সেগুলো নিতে পারেন। রিনোভেশন করা বা বাড়ির এক্সটেনশন করা, নতুন কোনো সেল পারচেসের দিকে যাওয়া, যেটাই করবেন সেটা আপনার পক্ষে বেনিফিশিয়াল হবে। পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিও প্রিভেল করছে এই সময়। 23 তারিখ মোটামুটি বিকেলবেলার পর থেকে সন্ধ্যেবেলার পর থেকে 27 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার সন্তানদের সাথে কাটানোর সময়। যারা ছাত্রছাত্রী আছেন তাদের আমি যেটা বললাম যে 15 তারিখ থেকে পরবর্তী যে অংশটা আছে সেটা অত্যন্ত ভালো। যারা ওয়াক ইন ইন্টারভিউ করতে চাইছেন তাদের জন্য ভালো, তার মধ্যে এটা আরও বেটার টাইম। প্রথমটা বৃহৎ অর্থে বলেছি, এটা অনেকটা আনুবীক্ষণিক অর্থে বলছি আর কি, মাইক্রোস্কোপিক্যালি বলছি। তো এই যে 4 দিন সময়, এটা আরও বেটার টাইম উইল বি প্রোভাইডেড। তো বিলাভড কেউ আছেন তার সাথে সম্পর্ককে কোনোভাবে যদি খারাপ হয় সেটা মেরামত করা, হায়ার স্টাডিজের জন্য কোনো চান্স নেওয়া, সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক রেস্টোরেশন হওয়া বোথ এন্ডস থেকে, সেটা কিন্তু খুব ভালো সময় আছে, খুব গেইনফুল টাইম আছে এটা। 28 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই সময়টা ফিজিক্যাল দিক থেকে একটু খারাপ দেবে, বিশেষত হার্টের আপার পার্টে একটু সমস্যা দিতে পারে। যাদের ফরেন বডি আছে, কোনো স্টেইন বসানো, পেসমেকার বসানো, তাদের ক্ষেত্রে ডাক্তারবাবু যেরকম জীবনযাপন করতে বলেছেন খাদ্য থেকে শুরু করে সব, সেগুলোকে মেনটেন করবেন। গলার দিকেও সমস্যা, টনসিল সংক্রান্ত, ভোকাল কর্ডে প্রবলেম, বা ধরুন আমাদের ফেসিয়াল বোনসে কোনো সমস্যা হতে পারে, কোথাও চোটাঘাত লাগতে পারে,
সেই জায়গাগুলো থেকেও সাবধান থাকবেন। কারোর সাথে বিতণ্ডা বা বিতণ্ডায় জড়াবেন না কোনোভাবে, বা অফিসে বা কাজের জায়গায়, ব্যবসার জায়গায় কেউ যদি আপনাকে প্রভোকও করে, চেষ্টা করবেন একদম শান্ত স্থির থেকে সেখানে কাজ করে বেরিয়ে আসা। কোনোভাবে কারোর প্রভোকেশনে পা দেবেন না, দিয়ে পরিস্থিতি আপনার আয়ত্তের বাইরে যেতে দেবেন না এই সময়টাতে পার্টিকুলারলি। আর 30 তারিখ মোটামুটি রাতের দিক থেকে ওই 11:30 থেকে 3 তারিখ সকালবেলা পর্যন্ত এই সময়টা স্পাউসের সাথে কাটানোর জন্য ব্যবসার ক্ষেত্রে নতুন দিক উন্মোচন হবে। এই সময় থেকে আপনার হাতে ফাইন্যান্সিয়ালি আপনি খুব গেইনড হতে থাকবেন। 24-25-এর পর থেকে আপনি যদি কোনো ব্যাংক লোনের অ্যাপ্লাই করে থাকেন, আপনি যদি কোনো টাকা পয়সা কারোর কাছে পাবেন বলে আশা করে থাকেন, আপনার ছকের ক্ষেত্রে যদি একটু পজিটিভ জায়গা থাকে সেটা কিন্তু বেটার হয়। দেখুন, বৃষ এবং তুলা এরা একে অপরের মানে ষড় অষ্টক, যেরকম মঙ্গলের দুটো ঘর ষড় অষ্টক। আমি সবসময় বলি যে বৃষের ঘর এবং তুলার ঘর যাদের ক্ষেত্রে লগ্ন বা রাশি হিসাবেও যারা দেখে থাকেন, তারা দুটো জিনিসে, প্রথম কথা হচ্ছে অতিরিক্ত পরিমাণে রিপু দোষের মধ্যে পড়ে যাবেন না, যে যা খুশি খাচ্ছেন, অতিরিক্ত পরিমাণে ভুঁড়িবোধ করছেন, অতিরিক্ত পরিমাণে হাই প্রোটিন ইনটেক করছেন, কারোর কথা শুনছেন না, মদ্যপান করছেন, অতিরিক্ত স্মোক করছেন, আপনার শরীর কিন্তু মোটামুটি 38 থেকে 40-এর মধ্যে ভেঙে দেবে, যত ভালো দশা থাক না কেন, কারণ এর মার্কেশ দোষ আছে। আর 2 নম্বর হচ্ছে যে অপোজিট জেন্ডার থেকে সবসময় একটুখানি নিজেদের কন্ট্রোল রাখা উচিত, না হলে কিন্তু এরা অনেক সময় সমস্যার মধ্যে পড়ে যায়। কারণ এরা মানে 3টে রাশি আছে যারা ভোগের প্রবৃত্তি যাদের মধ্যে বেশি, তার মধ্যে শুক্র 2টি রাশি এবং মীন রাশি, যেখানে শুক্র গিয়ে এক্সল্টেড হয়, এদের মধ্যে ভোগের প্রবৃত্তি সবচেয়ে বেশি থাকে, বৃষ, তুলা এবং মীন। তো সবসময় এদের খাদ্যদ্রব্য বা খাদ্যবস্তুর ক্ষেত্রে, ভোগ্যপণ্যের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে একটু কন্ট্রোল থাকা উচিত, না হলে না এরা সব থেকে দামি জিনিসটা কিনবে, প্রয়োজন না থাকলেও আর একটা কিনে নেবে। একটা গাড়ি আছে তাতে হয়ে যাচ্ছে, একটু হাতে পয়সা আসলো, ফট করে একটা দামি গাড়ি বুক করে দিল, পরে দেখা যাচ্ছে ইএমআই চালাতে তার অসুবিধা হচ্ছে, বা কোনো টাকা অন্য জায়গা থেকে ফান্ড করে এনেছে সেটাতে প্রবলেম হচ্ছে। এরা একটু হঠকারী হয় এবং ভাবনা চিন্তা না করে কাজ করার প্রবণতা থাকে। ইভেন আমি চন্দ্রের ঘরে শুক্র থাকলেও মঙ্গল থাকলেও এই জিনিসটা দেখেছি, মানে একসাথে যদি অবস্থান করে, তার সাথে রাহু কেতু থাকলে তো সোনায় সোহাগা। এই ব্যাপারগুলোকে একটু খেয়াল রাখবেন। গাড়ি ঘোড়া চালাবেন খুব সাবধানে, তার কারণ মঙ্গলের যে দৃষ্টি আছে অ্যাকচুয়ালি সেটা আপনার পক্ষে বেনিফিশিয়াল নয়। রাহু যেখানে নামবে তার উপরে দৃষ্টি থাকবে, মঙ্গলের 8ম দৃষ্টি, তো সেটা একটু অ্যাক্সিডেন্টাল প্রবাবিলিটি তৈরি করছে। বিশেষত যারা মোটর বাইক, সাইকেল এগুলো চালান, তারা কিন্তু খুব সাবধানে চালাবেন, নিজের উপরে কন্ট্রোল রাখবেন, রাতের দিকে তো অবশ্যই। মোটের উপরে সময় কিন্তু 15 তারিখের পর থেকে আপনাকে বেটার ফল দেবে।